আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আমাদের লাইভ সেশনে স্বাগতম। আমরা আজকে থেকেই শুরু করলাম এইচএসসি 2026 ব্যাচকে টার্গেট করে ম্যাথ সেকেন্ড পেপারের জার্নি। এই জার্নিতে আমরা থাকবো দুইজন। আমি এই দেখতে পাচ্ছ এই লোকটা আমি, ঠিক আছে, সৌরভ রুয়েট থেকে। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে তোমাদের শুভ ভাইয়া। তো আমরা দুইজনেই তোমাদের পুরা সিলেবাস কভার করে দেবো ইনশাল্লাহ, সাথেই থাকবো আশা রাখছি। এখন আমাদের এই কোর্স সম্পর্কিত কিছু কথা। আমাদের এই কোর্সটা প্রায় ৭০টা মতো ক্লাস হবে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, মানে যেগুলো দেখছো তোমরা অলরেডি আমাদের ডিটেল কথাবার্তা। তো এই ক্লাসগুলো সবগুলাই হবে লাইভ এবং এগুলো রেকর্ড ক্লাস থাকবে আমাদের আর্কাইভে। এগুলো অবশ্যই গোপন কিছু সাইডেই আমরা ক্লাস নেব এবং প্রথম দুইটা ক্লাস থাকবে সবার জন্য উন্মুক্ত। তোমরা এই দুইটা ক্লাস দেখে ডিসিশন নিতে পারো এবং যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের পোস্টে দেওয়া লিঙ্কে কল করবা, মানে ইনফরমেশন জানতে চাবা বা যে ডাটাগুলো দরকার তোমাদের ভর্তি হওয়ার জন্য সেগুলো জানবা এবং নাম্বারে কল করবা, ঠিক আছে। তো যেহেতু আমরা সেকেন্ড পেপারের ফার্স্ট লেকচার আজকে দিতে যাচ্ছি, তো শুরু করব আমাদের কি সংখ্যা, বাস্তব সংখ্যা এবং অসমতা। তো বাস্তব সংখ্যা এবং অসমতার ভিতর দেখো, আমরা প্রথমে যে লেকচারটা দিব, আজকে যে লেকচার হবে বিশেষত, আমরা কয়টা লেকচার দিব এইটা অলরেডি আমরা রুটিন দিয়ে ফেলেছি তোমাদেরকে। তো আমরা এভাবে সাজানোর চেষ্টা করছি ক্লাসগুলা টপিক ওয়াইজ। এখন বলতে পারো ভাইয়া অমুক ভাইয়া তো এতগুলো ক্লাস নিচ্ছে, আপনারা এই কটা ক্লাসে কি করে কভার করবেন? ভাইয়া ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে টপিক ওয়াইজ কথাবার্তা। তো বাস্তব সংখ্যা শেষ করতে গেলে সর্বোচ্চ 7টা অথবা 8টা টপিক থাকবে। আমরা চেষ্টা করব 3টে ক্লাসের মাধ্যমে এগুলো শেষ করতে। তো আজকে আমরা জাস্ট 2টা টপিক নিয়ে কথাবার্তা বলবো, কিছু সাধারণ আলোচনা, যেহেতু শুরুর ক্লাস সাধারণ আলোচনা করতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে বা দ্বিতীয় টপিক হচ্ছে মডুলাস বা পরম মান সম্পর্কিত। এখন এই পরম মানের ভিতর পরম মান ছাড়া, পরম মান সহ হাটেবার এই কথাবার্তাগুলো আমরা বলবো। তো চলো আমরা শুরু করি সাধারণ আলোচনা সম্পর্কে, ঠিক আছে। তো তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হচ্ছে, দ্রুত একটু জয়েন করো এবং তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা অবশ্যই জানাবা এবং কে কোথা থেকে ক্লাস করছো এটাও জানাবা, যেহেতু এটা প্রথম ক্লাস এবং সবার জন্য একদম ওপেন, ঠিক আছে। যেগুলো প্রবলেম থাকবে তোমার, যদি বুঝতে না পারো সেগুলো খুব দ্রুতই কমেন্টে জানাবা, আমি খুব দ্রুতই তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। পুরো ক্লাসেই তোমাদের সাথে থাকতেছি, কোনো প্রবলেম নাই। যত রকম সমস্যা থাকবে তোমাদের সেগুলো খুব সহজেই সমাধান করব। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, 1 মিনিট অলরেডি পার হয়ে গেছে, শুরু করি। তোমরা যারা দেখবা পরবর্তীতে লাইভ সেশন শেষ হওয়ার পর, তোমরাও যদি কোনো প্রবলেম ফেস করো কমেন্টে অবশ্যই জানাবা। এবং যদি কমেন্টে না রিপ্লাই পাও, হয়তো বা অনেক কথাবার্তা হয়ে থাকবে, কারণ কমেন্ট হয়ে থাকবে অনেকগুলা, তো ক্ষেত্রে তোমরা নাও জানতে পারো। সেক্ষেত্রে তোমরা একটু আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে বা ইউটিউবে আছে, ওখানেও তোমরা দিতে পারো যে ভাই অমুক ক্লাস ছিল, অমুক জায়গাটুকু বুঝতে পারিনি, আমরা বুঝে দেবো, ঠিক আছে, বা লিখে দেবো, ওকে। বা পরবর্তী ক্লাসে যদি বেশি কথাবার্তা থাকে, পরবর্তী ক্লাসে আমরা ওই সম্পর্কিত 2-1 মিনিটের ভিতর সমাধান করে দিব, ওকে। তো দেখো, আমরা বলতেছি যে সাধারণ আলোচনার ভিতর যে বাস্তব সংখ্যাকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে এটা একটা আলোচনা করব। এরপর কথা হচ্ছে সমতা অসমতা, কারণ আমাদের চ্যাপ্টারটার নাম জানো কি ছিল, একটু মনে করে দিয়ে আসি, বাস্তব সংখ্যা এবং কি অসমতা, তাই না? তাহলে বাস্তব সংখ্যা প্রথম কথা, আর দ্বিতীয় একটা অংশ আছে কি অসমতা, ঠিক আছে, ওকে। তো পৃথিবীতে যদি তুমি যত রকমের মানুষ দেখতে পাও, এই মানুষগুলোকে যদি মেইনলি ভাগ করতে চাও তাহলে 2 ধরনের ভাগ করতে হবে। একটা ভাগ হচ্ছে আস্তিক, অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তাতে বিশ্বাসী, আর একটা হচ্ছে নাস্তিক বা সৃষ্টিকর্তাতে বিশ্বাসী না, ঠিক আছে। এরা হচ্ছে জটিল প্রকৃতির মানুষ, তাই তো। তুমি যদি এখন মানুষ বাদ দিয়ে সংখ্যা জগতে ফিরে আসো, মানে যে জগতে বসবাস করতেছি সেখান থেকে বের হয়ে তুমি গণিতের জগতে আসো, তাহলে তোমাকে 2 ধরনের সংখ্যা নিয়ে কথাবার্তা বলতে হবে। এক ধরনের সংখ্যাকে আমরা বলতেছি বাস্তব সংখ্যা, আর এক ধরনের সংখ্যাকে বলবো আমরা কি সংখ্যা, জটিল সংখ্যা। তো আমরা এই সংখ্যার যে ব্রড 2টা ক্যাটাগরি, এই 2টা ক্যাটাগরিকে আমরা একটা ভাগ করতে পারি কি সংখ্যা, বাস্তব সংখ্যা, আর একটা কি ভাগ করতে পারি, অবাস্তব সংখ্যা। কথা ঠিক আছে?
এখন আসো বাস্তব সংখ্যার ভিতর আমরা আরো কিছু ডিটেল কথাবার্তা আমরা বলবো, তো সামনে আমাদের স্লাইডে সেগুলো কথাবার্তা একটু বলি। দেখো এটা একটা তোমরা গ্রাফ দেখতে পাচ্ছ বা সংখ্যা রেখা, এটা আমরা পরেই কথা বলবো, তোমাদের বই থেকে ডিরেক্ট এই অংশটা নেওয়া, ঠিক আছে? তো আমরা একটু পরে ফিরে যাব, আগের যেগুলো স্লাইড সেগুলো একটু পরে ফিরে যাব। তো দেখো সংখ্যা শ্রেণী বলতে সংখ্যার জগৎ দুইটা ভাগে ভাগ করলাম আমরা, একটা বাস্তব সংখ্যা, একটা কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? এখন এই বাস্তব সংখ্যাগুলাকে আমরা কিভাবে ভাগ করতে পারি সেটা হচ্ছে এখন কথাবার্তা, ঠিক আছে? তো বাস্তব সংখ্যাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো এখন এই ধরনের সংখ্যাগুলো কি রকম সেটা আমরা একটু এখানে দেখব। তো দেখো একটু লক্ষ্য রাখো, এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যার জগৎ। তোমরা এখন বোর্ডে যারা দেখতে পাচ্ছ এটা একটা জগৎ, কিসের জগৎ? বাস্তব সংখ্যার জগৎ, ঠিক আছে? তো এই বাস্তব সংখ্যার জগতের ভিতর দুইটা জায়গা তুমি খুঁজে পাবা। কি বললাম আমরা? দুইটা জায়গা। একটা জায়গা হচ্ছে রেশনাল নাম্বার, এটাকে বলা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। আর একটা কি বলা হচ্ছে? ইরেশনাল, অর্থাৎ অমূলদ। তোমরা যারা ক্লাস করতেছো, হ্যাঁ, এই ক্লাসে দুইটা কথা তোমাদের উদ্দেশ্যে। এখন তোমার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে বোঝা, ক্লাসে আমি যা বলতেছি, যা ম্যাথ করাচ্ছি সেটা বোঝা, এবং দ্বিতীয় তোমার কাজ হচ্ছে এগুলো খাতায় নোট ডাউন করা। কারণ কি জানো, তুমি এখন খুব বুঝতেছো, মাথা খুব ভালো আছে, মানে মাথা ভালো আছে বলতে টাটকা আছে ইনফরমেশন গুলা। কালকে যখন ঘুম থেকে তুমি সকালবেলা উঠবা, তোমার অর্ধেক ইনফরমেশন মাথা থেকে উড়ে যাবে, ঠিক আছে? এই উড়ে যাওয়ার পর ঘটনাটা কি ঘটবে জানো? তুমি যদি খাতায় না লিখে রাখো, তুমি এগুলো রিকল করতে পারবে না। তো কথা হচ্ছে দুইটা, একটা হচ্ছে বুঝবা, না বুঝলে কোশ্চেন করবা, এবং দ্বিতীয় কথা হচ্ছে খাতায় নোট ডাউন করে রাখবা, ঠিক আছে? আর একটা এডিশনাল কথা ক্লাসের শেষে বলতাম, এখনই বলে দিই, সেটা হচ্ছে যেগুলো হোমওয়ার্ক দেওয়া থাকবে সেগুলো ফিডব্যাক দেওয়া, ঠিক আছে? তিনটা কথা মেইনলি। তো আমরা ফিরে আসি কথায়, একটা হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, আর একটা কি ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি আমরা ক্লাস 9-10 অলরেডি পড়ছি, তারপরে একটু হালকা পাতলা কথাবার্তা। ধরলাম যে তুমি পড়োই নেই ক্লাস 9-10, যারা পড়ছো তারা অপমানিত বোধ করিও না, ঠিক আছে? ধরলাম যে তুমি পড়োনি। তো মূলদ সংখ্যা আমরা জানি, কোন সংখ্যাকে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় সেটা হচ্ছে একটা কি মূলদ সংখ্যা। আপাতত এইটুকু হচ্ছে মেইন কথা, ঠিক আছে? এখন এখানে পি কি কিউ কি, এখানে এগুলো নিয়ে কথাবার্তা আসবে। এখন পি এবং কিউ কি? তো হরে কিউ অবভিয়াসলি নট ইকুয়াল 0, অবভিয়াসলি কি নট ইকুয়াল 0। তাহলে পি কিউ এর মধ্যে রিলেশনটা কি রকম? পি কিউ এর মধ্যে রিলেশন হচ্ছে এরা পরস্পর সহমৌলিক। এখন সহমৌলিক কথাটা একটু আমরা একটু দেখি। দেখো বললাম আমি পি বাই কিউ, ঠিক আছে? তাহলে কিউ নট ইকুয়াল 0, এবং পি কিউ এর মধ্যে সম্পর্কটা কি রকম? পি কিউ এর মধ্যে সম্পর্কটা কি রকম? এরা পরস্পর সহমৌলিক সংখ্যা, ঠিক আছে? এখন আসো কি রকম কথাবার্তা। দেখো পি আমি একটা মান ধরি, ধরো পি এর মান আমি ধরলাম 2, কিউ এর মান ধরলাম 4, তাহলে পি বাই কিউ যে রেশিও, পি বাই কিউ যে রেশিও, এটা কত হবে? 2/4 ইকুয়াল টু হাফ। কোনো প্রবলেম আছে? নাই। এখানে কিউ কত? নট ইকুয়াল 0। এখন তুমি চিন্তা করো, এই পি এবং কিউ এর মাঝে, এই পি এবং কিউ এর মাঝে আসলেই কোনো সম্পর্ক আছে কিনা? সম্পর্ক আছে? আছে। এদের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে এক, মানে 1, ঠিক আছে? 1 ছাড়া এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। এখন আসো তুমি যদি ধরো পি ইকুয়াল টু -2, কিউ ইকুয়াল টু 4, আমরা একই ধরলাম, শুধু চিহ্নের পরিবর্তন করলাম, ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো পি বাই কিউ কত হবে? -হাফ, -হাফ। তার মানে একটা নর্মাল উপায় আমরা বলতে পারি, একটা নর্মাল উপায় কি বলতে পারি? দেখো এই মূলদ সংখ্যার ভিতর হতে পারে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাগুলো কিরকম হতে পারে? হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক। এখন যদি পি কিউকে তুমি এরকম চিন্তা না করে পি ইকুয়াল টু যদি 4 আমি ধরি, কিউ ইকুয়াল কে যদি আমি 1 ধরি, কোনো সমস্যা আছে? সমস্যা নেই, কারণ কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের পি বাই কিউ এর যে রেশিও, এই রেশিওটা আমাদের হবে কত? 4। এই রেশিওটা হবে আমাদের কত? 4। এখন একই কথা যদি আমি পি ইকুয়াল টু -4 চিন্তা করি, কিউ ইকুয়াল টু যদি 1 চিন্তা করি, পি বাই কিউ এর যে রেশিও, এটা হয়ে যাবে আমাদের -4, ঠিক আছে? এ পর্যন্ত কথা ঠিক আছে? আচ্ছা, এরপর আরো কিছু কথা দেখো। কি কথা? আমি যদি পি ইকুয়াল টু ধরি 1, কিউ ইকুয়াল টু যদি ধরি 3, এটা একটা কন্ডিশন হতে পারে।
এগুলো এখন বলতে পারো যে ভাই আপনি কেন ধরতেছেন, আরে ভাই এমনি বোঝানোর জন্য ধরতেছি যে এরকম এরকম সংখ্যাগুলো হইতে পারে, ঠিক আছে। তাহলে পি বাই কিউ এই যে কথাবার্তা, এটা হতে পারে 1/3। এখন 1/3 এর মান কত? 0.333, ঠিক আছে। কথাবার্তা 0. কি রকম 333 এরকম। তার মানে তুমি বোঝার চেষ্টা করো, ক্লাস 9-এ এরকম সংখ্যাগুলোকে কি বলে আসছো তোমরা? পৌনঃপুনিক সংখ্যা, তাই না? এটা কি দিতাম? মাথার উপর ছোট্ট একটা ফোঁটা দিতাম। তার মানে কি হতো? সংখ্যা অসীম ছিল, অসীম থাকার পরেও এই সংখ্যাটাকে আমরা সসীমে লিখতে পারতেছিলাম, অর্থাৎ পৌনঃপুনিক আকারে থাকার জন্য। তার মানে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুইটা। কি দুইটা? দুইটা উদ্দেশ্য হচ্ছে, প্রথম কথা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যা, কোনো সমস্যা নেই, এটা ধনাত্মক ঋণাত্মক যাই হোক কোনো ম্যাটার না। 2 নম্বর কথা ভগ্নাংশ, সমস্যা আছে? নাই। 3 নম্বর কথা এই ভগ্নাংশগুলা কি আকৃতির হবে? যদি আমি দশমিক আকারে প্রকাশ করি, সসীম, সসীম অথবা আবৃত দশমিক, আবৃত দশমিক। তার মানে আমরা এই কথাগুলো বলতে পারি মূলদের ভিতর। তো ঠিক আছে, আমরা এগুলো একটু দেখে আসি। দেখো কি বলা হচ্ছে, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ভিতর আমরা মাইনাস ডট 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 অনেক কিছু দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? শূন্য, নেগেটিভ, পজিটিভ, এগুলো দেওয়া আছে। আচ্ছা তুমি চিন্তা করো দেখি, 0, 1, 2, 3 এর ভিতর কি মাইনাস, মানে 0 এবং -1 এর ভিতরে -5 মানে 0.5 থাকতে পারে না? থাকতে পারে, অর্থাৎ -1/2। এটাও কিন্তু একটা কি সংখ্যা? আমাদের রেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা। তো এইরকম কথাবার্তাগুলো একটু মনে রাখো, এগুলো হালকা পাতলা কথাবার্তা। এই যে এখন একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, মূলদ সংখ্যার ভিতর দুইটা জায়গা। একটা কি? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? জেড দ্বারা। এখন যদি জেড না হয়ে অন্য কিছু হয়, অর্থাৎ এই যে ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে, এটা কি বলতেছি আমরা? জেড প্রাইম। এই ভগ্নাংশ সংখ্যাগুলোর ভিতরেই কিন্তু আমরা যেগুলো বলতেছিলাম যে সসীম, ভগ্নাম্বার, সসীম, তারপর আবৃত দশমিক, এগুলো ওই ভগ্নাংশের ভিতরেই, ঠিক আছে। এখন পূর্ণ সংখ্যাটাকে আবার 2 ভাগে ভাগ করতেছি। এখন এই পূর্ণ সংখ্যাটাকে ভাগ করার জন্য আমরা একটা সংখ্যার রেখা দেখব। এটাকে কি বলা হয় জানো? বাস্তব সংখ্যা রেখা। এটাকে কি বলা হয়? বাস্তব সংখ্যা রেখা। তো 0 থাকবে মিড পয়েন্টে, এখানে থাকবে মাইনাস নেগেটিভ, এদিকে থাকবে কি প্লাস, সরি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এদিকে থাকবে 1, 2, -1, -2, এরকম কথাগুলো থাকবে। এখন দেখো খুব সুন্দর কিছু কথাবার্তা আছে। এই শূন্য, একদম শূন্যের কাছ থেকে শুরু করে, শূন্যের কাছ থেকে শুরু করে যে সংখ্যাগুলা আমি +ইনফিনিটি পর্যন্ত পাবো, এই সংখ্যাগুলাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, কথা কি বুঝলা? এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। দেখো আমরা কি বলবো, একদম শূন্যের কাছাকাছি সংখ্যা থেকে শুরু করে, শূন্যের কাছাকাছি না মেইনলি, মানে 1 থেকে শুরু করে। শূন্যের কাছাকাছি বললে কথাটা একটু ভুল হয়, ঠিক আছে। আমরা শূন্যের কাছাকাছি বলবো না, এটাকে আমরা বলবো 1 থেকে শুরু করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি 1 থেকে শুরু করে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। এখন শূন্য তাহলে আসলে কি দোষ করলো? এখন কোশ্চেন না যে শূন্যটা কি দোষ করলো? না, শূন্য আসলে দোষ করেনি। শূন্য থেকে শুরু করে আমরা +ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো পাবো, তাহলে কি আমরা বলবো? শূন্য থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলোকে পাবো, এগুলোকে বলা হয় হোল নাম্বার। এগুলোকে আমরা কি বলবো? হোল নাম্বার বা হোল সংখ্যা, ঠিক আছে। এরপর এগুলো তো জানোই যে এগুলো আমাদের হচ্ছে মাইনাস থেকে, এগুলোর সংখ্যা কি বলবো আমরা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর পুরা যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, এটা পুরো রিয়েল নাম্বারটাকে কভার করতেছে। এইটুকু তো বুঝি আমরা, তাই না? তো এইটুকু বোঝার জন্য প্রথমে আমরা একটু যাই, ফিরে আসি। হ্যাঁ, এই যে দেখো আমরা এখানে খুব সুন্দরভাবে দিছিলাম একটা নেগেটিভ ইন্টিজার্স, 0, পজিটিভ ইন্টিজার্স। এই জিনিসগুলা এখানে একটু দেখো, কি দেখবা? রেশনাল নাম্বার, ফ্র্যাকশন হতে পারে পজিটিভ, ফ্র্যাকশন হতে পারে নেগেটিভ, সসীম দশমিক, আবৃত দশমিক। কথা কি বুঝলা? যেগুলো আমরা বলে আসলাম। এখন আসো
এগুলোর ভিতরে আমরা কিছু ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা যেগুলো খুঁজে পাবো সেগুলো হচ্ছে এগুলা। ওকে, এখন আসো এই পূর্ণ সংখ্যার ভিতর 0 থেকে শুরু করে যত পজিটিভ ভ্যালুর দিকে যাব এগুলোকে কি বলা হয়? হোল নাম্বার। ঠিক আছে, আর এই 0 বাদ দিয়ে যদি তুমি দাও তাহলে যে সংখ্যাগুলো পাবা সেগুলো হচ্ছে কি? ন্যাচারাল নাম্বার। তো আমরা একটা সেট দেখার চেষ্টা করি। হ্যাঁ, চলো একটা সেট দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে লিখি। হ্যাঁ, দেখো n n q z r, অর্থাৎ এগুলো এভাবে লেখা ঠিক না, একটু সুন্দর করে লিখতে হয় কারণ সেট এগুলো তো এরকম করে। তাহলে n q z r বলতে বোঝাচ্ছে n q z r, এটাকে কি বলা হয় জানো? সাবসেট অর্থাৎ উপসেট। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আর রিয়েল নাম্বার একটা বড় জগৎ, তার ভিতর ছোট্ট একটা অংশ আছে হচ্ছে জেড এর। ঠিক আছে, এর ভিতর ছোট্ট একটা অংশ আছে হচ্ছে কিউ এর, এর ভিতর আরো ছোট্ট একটা অংশ আছে কি? এন এর। এখন কিউ এ আসলে শেষ না। এখন আমি আর ইকুয়াল টু আসলে কি লিখতে পারি চিন্তা করো দেখি। আর ইকুয়াল টু কি লিখতে পারি? জেড ইউনিয়ন জেড প্রাইম। ওকে, এরপর আমি কি লিখতে পারি? এই জেড ইকুয়াল টু আমি কি লিখতে পারি দেখো, কিউ ইউনিয়ন কিউ প্রাইম। ওকে, এইটুকু তো বুঝছো নাকি ঝামেলা আছে? অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আর হচ্ছে একটা রিয়েল নাম্বারের সেট, এই রিয়েল নাম্বারের ভিতর কি থাকবে? আমাদের জেড এবং জেড প্রাইম এগুলো থাকতে পারে। এই জেড এর ভিতরে আমাদের কি থাকবে? কিউ আর হচ্ছে কিউ প্রাইম, এই টোটাল যে সংখ্যাগুলো আছে অর্থাৎ মূলদ এবং অমূলদের যে টোটাল সেটটা আছে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। ওকে, চলো আমরা একটু সামনের দিকে যাই, অনেক কথাবার্তা হলো এগুলো নিয়ে। আচ্ছা, এখন আসো সমতা অসমতা। সমতা বলতে কি? সমান, তাই তো? তো আমরা কি দ্বারা প্রকাশ করি? সমতায় কি দ্বারা প্রকাশ করি? ইকুয়াল। ইকুয়াল দিয়ে কিরকম হতে পারে? ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, অর্থাৎ এক্স ওয়াই এর এমন কিছু ভ্যালু হবে যার জন্য 2 এর সমান হবে, এরকম কথাবার্তা। এগুলো হচ্ছে কি? সমতা। এখন অসমতার যদি কথাবার্তা আমি বলি তাহলে অসমতা বলতে বোঝাচ্ছে যে মনে করো যে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, এটা কি ইকুয়াল? অর্থাৎ কি সমানেরা? না, সমান না, একটা বড় আর একটা ছোট। আর দাঁড়িপাল্লায় যদি তুমি কোনো জিনিস রাখো এটা এরকম হয়ে আছে, একদিকে কম মানে বেশি, একদিকে কম। কথা কি বুঝছো? দুই ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে, একটু বেশি খাইছে, কেউ কম খাইছে, ঘটনা কি বুঝছো? তার মানে এরা অসমতা হলো না, মানে সমতাই হলো না এরা, বুঝছো? যে সমান করে খাওয়া উচিত ছিল, খাইলো না এরা। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে কি হলো? যে অসমতার সৃষ্টি হয়। ঠিক আছে, তো এখন আমরা যদি বলি যে ধরো এক্স প্লাস ওয়াই, এটা যদি বলি 2, হতে পারে? হতে পারে। এখন দেখো এক্স প্লাস ওয়াই এটা হতে পারে 5, এক্স লেস ইকুয়াল 2 হতে পারে, ওয়াই গ্রেটার ইকুয়াল 5 হতে পারে। এখন এতগুলো সংখ্যা দেওয়ার কারণটা কি? অনেক বড় কারণ আছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো আমরা কি বলতেছিলাম? অসমতা। অসমতা বলতে এরা সমান না, এরা সমান না। এখন এটা হচ্ছে গ্রেটার, এটা গ্রেটার ইকুয়াল, এটা লেস ইকুয়াল, এটা লেস, এটা গ্রেটার ইকুয়াল। এখন কথা হচ্ছে এই লেস ইকুয়াল যে এক্স এর মান কি তোমার কাছে ডিফাইন? ডিফাইন মানে বুঝতেছো? নির্দিষ্ট? নির্দিষ্ট না। তার মানে এটা অসীম পর্যন্ত একদিকে হইতে পারে, একদিকে কি পর্যন্ত হইতে পারে? অসীম পর্যন্ত হইতে পারে। মানে তুমি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করো তাহলে ভালো বুঝতে পারবে। কোনটার ক্ষেত্রে যদি বুঝতে চাও, এই দেখো এইটার ক্ষেত্রে যদি বুঝতে চাও তাহলে ভালো বুঝতে পারবা তুমি। তাহলে কিভাবে? আমি মনে করি একটা সংখ্যা রেখা আঁকি, এটা একটা কি সংখ্যা রেখা। ধরো এটা হচ্ছে আমাদের 2, এক্স এর মানগুলো হবে কি রকম? 2 এর থেকে ছোট। এক্স এর মানগুলো হবে কি রকম? 2 এর থেকে ছোট। তাহলে 2 এর থেকে ছোট মানগুলো কোন দিকে? এইদিকে, তাহলে মাইনাস ইনফিনিটি। তার মানে বুঝতেছো 2 এর থেকে এখান থেকে আমাদের শুরু করে এই 2 থেকে শুরু করে এই মানগুলা এই পর্যন্ত যাবে। 2 এর যেহেতু ইকুয়াল না তার মানে খুব কাছ থেকে যাবে। কতটা কাছ থেকে? যতটা কাছে যাওয়া সম্ভব। ঠিক আছে, কতটা কাছ থেকে? যতটা কাছে যাওয়া সম্ভব, এইরকম কাছ থেকে এরা মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকে। এই হচ্ছে ঘটনা। তো এইটা একদিকে বর্ধিত। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা ব্যবধির ক্ষেত্রে চিন্তা ভাবনা করবো যে এটা এই কোন ব্যবধির ভিতর পড়ে, কার আন্ডারে পড়ে, এগুলো কথাবার্তা আমরা সামনেই বলবো।
চলো আমরা এই ব্যবধি সম্পর্কে একটু কথাবার্তা বলি। প্রথম কথা, ব্যবধিটা কি? ব্যবধিটা কি, তাই তো? তো ব্যবধিটা হচ্ছে প্রথম শব্দ, ব্যবধি হচ্ছে একটা সেট। ব্যবধি একটা কি? সেট। এখন কিসের সেট সেটা হচ্ছে এখন আমাদের পরবর্তী কথাবার্তা। আচ্ছা দেখো, একটা ব্যবধি হচ্ছে প্রথম কথা, একটা হচ্ছে এরা সেট। এটা হচ্ছে প্রথম কথা। কিসের সেট? স্বাভাবিক সংখ্যার সেট। এই কথাটুকু প্রথমত মাথায় নিয়ে নাও। এরপর দ্বিতীয় কথা হচ্ছে এরা বাস্তব সংখ্যার এক ধরনের বিশেষ উপসেট। এখন কারণ কি জানো, কেন বিশেষ উপসেট? তুমি একটু চিন্তা করো, একটু চিন্তা করি যে কেন এরা বিশেষ একটা উপসেট। আমি ধরলাম এটা 0, এটা 1, এটা -1, আর যদি এদিকে আমি আরো এক্সটেন্ড করি তাহলে -∞ থেকে এদিকে +∞ পর্যন্ত হতে পারে, তাই তো? এখন আসো, এখন কথাটা হচ্ছে কি, তোমাকে যদি বলা হয় যে x এর মান -5 থেকে শুরু করে 6 পর্যন্ত, x এর মান -5 থেকে শুরু করে 6 পর্যন্ত, এর অর্থটা কি আসলে? এর অর্থটা হচ্ছে যদি আমি এইটাকে -5 কনসিডার করি আর এখানে যদি আমি 6 কনসিডার করি, এই 5 এর কাছ থেকে শুরু করে 6 এর যতটা কাছে যাওয়া সম্ভব এই পুরো অংশটাকে বোঝাচ্ছে। কথা কি বুঝতেছো? বুঝোই কিন্তু। প্রথম কথা আমি কি বলছিলাম, ব্যবধি হচ্ছে এক প্রকার সেট। কিসের সেট? বাস্তব সংখ্যার সেট। এখন কথা হচ্ছে শুধু বাস্তব সংখ্যার সেট না, এটা হচ্ছে বাস্তব সংখ্যার বিশেষ এক ধরনের সেট। এখন সেই বিশেষ ধরনের সেটটাকেই বোঝানোর জন্য এই সংখ্যা রেখাটা আঁকা। তো দেখো আমরা একটা এখানে অসমতা দেখতেছিলাম -5 থেকে 6 পর্যন্ত। তো দেখো আমরা এইটা সংখ্যা রেখে একটু আঁকার চেষ্টা করলাম, আঁকলাম। এখন আঁকার পর দেখো পুরো রিয়েল নাম্বারটাকে কভার করছে। যদি পুরো রিয়েল নাম্বারটাকে কভার করে তবু তো উপসেট হতো, তাই না? তবু তো কি হতো? উপসেট হতো। এর ভিতর তো একটা নির্দিষ্ট অংশকেই কভার করছে, মানে পুরো রিয়েল নাম্বারের নির্দিষ্ট কিছু অংশ নিয়েই এই যে অংশ, এটাকে যদি আমি সেট বলি তাহলে এই সেটটা গঠিত হয়েছে, তাই না? তার মানে এটা কি? উপসেট। একটা বাস্তব সংখ্যার কি সেট? উপসেট। ঠিক আছে, এটা একটা মাথায় রাখো। এখন দুই রকমের হইতে পারে ব্যবধি। কয় রকমের হইতে পারে? দুই রকম। একটা হচ্ছে সসীম ব্যবধি, একটা হচ্ছে অসীম ব্যবধি। ঠিক আছে, একটা হচ্ছে সসীম ব্যবধি, একটা হচ্ছে অসীম ব্যবধি। তো আমরা এই দুই রকমের ব্যবধি নিয়ে একটু এখন কথাবার্তা বলবো। সসীম ব্যবধি। সসীম কথার অর্থ হচ্ছে লিমিটেড। লিমিটেড কথার আরো সহজভাবে বলতে হলে নির্দিষ্ট কিছু সংখ্যা নিয়ে গঠিত, যেটা সেটাই হচ্ছে কি? সসীম, তাই তো? এখন অসীম জিনিসটা কি? অসীম জিনিসটা হচ্ছে তোমার একদিকে এক্সটেন্ড একেবারে অসীম পর্যন্ত, ঠিক আছে, বা এমন কিছু জিনিস যেটার তুমি গণনা করে শেষ করতে পারবা না, এটা হচ্ছে অসীম। তো চলো প্রথমত গণনা করে যেন শেষ করতে পারি এরকম আলোচনা করি, মানে সসীম। ঠিক আছে, দেখো আমি কয়েকটা কেস একটু লেখার চেষ্টা করি, তোমরা চিন্তা করো। সসীম ব্যবধি। খোলা, বদ্ধ, এক প্রান্ত বদ্ধ, অপর প্রান্ত অপর প্রান্ত খোলা। ঠিক আছে, এখন আসো এগুলো কথার সিগনিফিকেন্সটা কি। আমরা প্রথমত খোলা ব্যবধি অর্থাৎ এক নিয়ে কথাবার্তা একটু বলি। দেখো এখানে আমরা লিখলাম, আমি কয়েকটা কেস একটু লিখবো, তোমরা জাস্ট শুধুমাত্র একটু দেখো প্রথমত, তারপর আমি দ্বিতীয় কথা বলতেছি তোমাদেরকে। ধরো দেখো একটু লক্ষ্য করো কি আঁকা হচ্ছে।
দেখো আমরা তিনটা কেস এখানে দেখার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, আর তৃতীয় কথা হচ্ছে এক প্রান্ত খোলা অপর প্রান্ত বদ্ধ। এখন আসো, এখন এখানে কথাবার্তা হচ্ছে, এখানে আবার তিনটা কথাবার্তা। প্রথম কথা হচ্ছে এইটা, দ্বিতীয় এইটা এবং তৃতীয় হচ্ছে এইটা। এখন এখানে কি বোঝাচ্ছে আসলে, তাই তো? দেখো এই তিনটা মিনিং একই জিনিস, একই জিনিস, একই মিনিং করে। এখন কিভাবে একই মিনিং করে সেটা একটু দেখো। এই যে এক্স এর ভ্যালু, এক্স এর যে ভ্যালু সেটা এর থেকে বড় কিন্তু বি থেকে ছোট। এক্স এর ভ্যালু কি বোঝাচ্ছে? এ এর মানের থেকে বড় কিন্তু বি এর মানের থেকে ছোট, এটাই তো বোঝাচ্ছে, তাই তো? তাহলে দেখো যদি কখনো যদি কখনো যদি কখনো অসমতায়, যদি কখনো অসমতায় লেস এরকম তুমি চিহ্ন দেখো, ইকুয়াল নাই কিন্তু কি আছে লেস এরকম চিহ্ন আছে, তাহলে তুমি কি ইউজ করবা জানো? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে কি ইউজ করবা? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে লেসের জন্য আমরা কি ইউজ করব? ফার্স্ট ব্র্যাকেট। আরো একটা আমাদের আছে, সেটা আমরা একটু পরে বলি, হ্যাঁ, যখন আসতেছে তখন ধারাবাহিকভাবে বলবো আমরা, ঠিক আছে? তাহলে তুমি কি করবা? লেস আছে, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এইটা অর্থটা কি? এটা অর্থ কি? এক্স এর মান কি এ এর সমান? এ এর কি সমান না? এর সমান না, এর যতটা কাছে যাইতে পারে ঠিক ততটা কাছে, ঠিক যতটা কাছে যাইতে পারে ঠিক ততটা কাছে, কিন্তু এর সমান না। তার মানে আমরা এইটা দ্বারা গোল চিহ্ন দ্বারা বুঝাইছি যে এর খুব কাছাকাছি মানগুলা বাদ যাবে, খুব কাছাকাছি মানগুলা বাদ যাবে, কিন্তু তারপর থেকেই এই এক্স এর খেলা শুরু হবে। কথা কি বুঝছো? এক্স এর গণনা শুরু হবে। এই হচ্ছে আমাদের কথাবার্তা। এখন যদি আমি দ্বিতীয় কথা বলি, দ্বিতীয় কথা অর্থাৎ বদ্ধ ব্যবধির ক্ষেত্রে বলি, তাহলে একই কথা। এ বি, ঠিক আছে। এখন যেহেতু এটা কি বলা হচ্ছে, যদি লেস ইকুয়াল থাকে, লেস ইকুয়াল থাকে, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? থার্ড ব্র্যাকেট। লেস ইকুয়াল থাকলে কি দ্বারা প্রকাশ করব? থার্ড ব্র্যাকেট, অর্থাৎ এটা হচ্ছে ইকুয়াল। ওকে, তাহলে দেখো এই অংশটা আমাদের কি হচ্ছে? তাহলে এই অংশটা আমাদের কি ইকুয়াল। তার মানে এই বি থেকে শুরু, সরি এ থেকে শুরু করে বি পর্যন্ত এই টোটাল অংশটাকে আমরা এই দুটো দ্বারাও প্রকাশ করতে পারি। তার মানে এই একই মিনিং, একই মিনিং। কি মিনিং? আমি এ এবং বি এর মাঝে যত মান পাবো কি, বাট এক্স নট ইকুয়াল এ অ্যান্ড বি, এগুলোকে আমরা এ বি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে পারি। এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে যে এ এর সমান না, এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে বি এরও সমান না। কিন্তু তুমি এখানে যদি দেখো, এখানে থার্ড ব্র্যাকেট অর্থাৎ এ এর সমান এবং বি এর সমান, এ এর সমানও বি এর সমানও, কিন্তু এর মাঝামাঝি মানগুলা অবশ্যই, হ্যাঁ, ঠিক আছে। আসো তৃতীয় কথা, আমরা একটু তৃতীয় কথা বলি, হ্যাঁ, তৃতীয় কথা। তো তৃতীয় কথার ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটতে পারে একটু লক্ষ্য করো। তৃতীয় কথার ক্ষেত্রে কি রকম ঘটনা ঘটতে পারে? এখানে আবার দুইটা কেস হইতে পারে। কি রকম দুইটা কেস? আমি যদি এটাকে এরকম লিখি, এটাকে আমরা কি রকম লিখি? ধরো এ এ এক্স বি, এটা লিখতে পারি। আবার এমন লিখতে পারি না আমি, দেখো তো, এ এক্স লেস ইকুয়াল বি। আমি কি এটা লিখতে পারি কি না? লিখতে পারি না, সেটা চিন্তা করো। কারণ এখানে দেখো, এই যে দেখো, আমি যদি এটাকে এ এবং এটাকে যদি বি লিখি আমি, তাহলে কি হবে জানো? এই মানে ইকুয়াল থাকার কারণে এইটা হচ্ছে আমাদের এখানে কি বদ্ধ, অর্থাৎ এ থেকে শুরু করে বি এর যতটা কাছে যাওয়া সম্ভব এই মানগুলো বি এর ঠিক ততটা কাছ পর্যন্ত যাবে। ওকে, এরপর এইটাকে যদি আমি ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করি ঠিক এরকম করে, তাহলে কি দ্বারা প্রকাশ করতে পারি? এ যেহেতু ইকুয়াল, তার মানে এ থার্ড ব্র্যাকেট, বি কি ইকুয়াল না? ইকুয়াল না, এর লেস, তার মানে বি এই পাশে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট। কথা কি বুঝলা? কি বুঝলা? কি বুঝলা? কমেন্টে জানাও। এই দিনটা হচ্ছে একই সিগনিফিকেন্স। এরপর আসো, দেখো এটাতে কি বোঝানো হচ্ছে যে এ এর থেকে ছোট, বি এর থেকেও ছোট, কিন্তু বি এর সমান হতে পারে, তাই তো? তাহলে এ বি, এইটা আমাদের গাঢ় করে দিলাম, এ এর ঠিক কাছ পর্যন্ত, এ এর ঠিক কাছ পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমি যদি এইটাকে একটু ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করতে পারবো একটু দেখো।
এ এর লেস, তার মানে এর কি হবে, এ বি আমি লিখলাম, এ ফার্স্ট ব্র্যাকেট, কারণ কি লেস মানে ইকুয়াল না, বি ইকুয়াল, এই তো। ওকে, তার মানে সহজ ভাষায় বলতে গেলে আমাদের এই তিনটা একই জিনিস। তার মানে কি, একদিকে বদ্ধ, একদিকে কি বদ্ধ, আর একদিকে কি খোলা। তার মানে কি এক প্রান্ত বদ্ধ আর এক প্রান্ত খোলা, এটাই হচ্ছে ব্যবধি। এখানে কি এই প্রান্ত কি দেখো তো, এই প্রান্ত কি খোলা, এই প্রান্ত কি বদ্ধ, তাহলে কি আমাদের কথা ঠিক আছে, এক প্রান্ত বদ্ধ অপর প্রান্ত খোলা। এখন বিভিন্ন রকম বইয়ে বা বিভিন্ন রাইটার ফলো করছে কি রকম করে, বলছে যে ডান প্রান্ত খোলা বাম প্রান্ত বদ্ধ, আর একটা বলছে বাম প্রান্ত বন্ধ ডান প্রান্ত খোলা। কি বুঝছো না বোঝো নেই? এই ইন্টারভেল সম্পর্কে কোনো সমস্যা আছে কি না একটু জানো, একটু জানো, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। ঠিক আছে, এখন ঘটনা বোঝো, আমি কি লিখতে পারি, শুধু কি আমি লেসকে ফার্স্ট ব্র্যাকেটেই লিখতে পারি, শুধু কি ফার্স্ট ব্র্যাকেটেই লিখতে পারি? না, ব্যাপারটা আসলে এরকম না। তাহলে ব্যাপারটা কি রকম একটু দেখি, চলো দেখো। আবার ওই সিমিলার কিছু কথাবার্তা আমরা লিখবো যে এ লেস ইকুয়াল বি, সরি লেস ইকুয়াল এক্স, লেস ইকুয়াল বি, এ লেস এক্স লেস বি, এ লেস ইকুয়াল এক্স লেস বি, এ লেস এক্স লেস ইকুয়াল বি। আমরা এই চারটা কেসেই তো দেখলাম, তাই না? তো এই চারটা কেস নিয়েই একটু আমরা কথাবার্তা বলবো। দেখো আমরা এই চারটাই তো লিখলাম এর আগে, তাই না? এই চারটা নিয়ে একটু কথাবার্তা আরো বলবো। তো দেখো কি কথাবার্তা বলতে পারি। দেখো এইটাকে আমি কি লিখলাম এর আগে, দেখো তো, এ বি, এটাকে আমি কি লিখছি, এ সরি এ বি, এটাকে আমি কি লিখছিলাম, এ বি, এটাকে আমি কি লিখছিলাম, এ বি। এই পর্যন্ত কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। কিন্তু ঝামেলা কোথায় জানো? এর পরে কি ঝামেলা? শোনো, ঝামেলা না থাকলেও ঝামেলা করতে হবে, কথা কি বুঝছো? ঝামেলা করতে হবে। কেন ঝামেলা নাই এটাও খুঁজতে হবে, কারণ প্রতিটা জিনিসেই ঝামেলা থাকে। তো এখন এইটাকে কিভাবে লেখা যায়? এটা তো লেখাই গেল, এটা তো ঝামেলা না, আসলে এটা যা আছে তাই। এবি আমরা লিখতে পারি। এগুলোকেও যদি থার্ড ব্র্যাকেটে লিখতে পারি তাহলে মনে করো ব্যাপারটা এরকম, অর্থাৎ ইকুয়াল যদি হয়, ইকুয়াল যদি হয় থার্ড ব্র্যাকেট যেমন দেখতে ঠিক তেমন দেখতে। যদি ফার্স্ট ব্র্যাকেট হয় মনে করো ঝগড়া লাগছে, ঝগড়া লাগছে বলতে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় কেন থার্ড ব্র্যাকেট বসাইলো, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সে আর বসবে না, সে আর এক মুখ হয়ে আছে, মানে ভিন্ন দিকে মুখ করে আছে, কথা কি বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম। আবার ওই ছোট ক্লিপ ছাড়া দিও না, ভাই বলছে ঝগড়া লাগছে ম্যাথের ভিতর, ঘটনা আসলে এরকম না, কথা কি বুঝছো? একটু জাস্ট মনে রাখার জন্য বললাম আর কি, ঠিক আছে? এতকে এত লিখে দিয়েছি, খুব বেশি সমস্যা হবে না ভাই, এটা পুরোটাই সমস্যা। সমস্যা হবে না কেন? এটা তো সমস্যা। পৃথিবীর কোনো মান কি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির সমান হতে পারে? এটা পসিবল কখনো? তুমি বলো দেখি। এটা কি সমস্যা? এটা বড় সমস্যা, অনেক বড় সমস্যা। এটা লিখি শেষ করি তারপর তোমাকে বলতেছি। দেখো এরপর দেখো, এরপর কি লিখতে পারি, এ বি, ওই যে বললাম ঝগড়া লাগাও, হ্যাঁ। এরপর কি ঘটনা ঘটলো, এ বি থার্ড ব্র্যাকেট এদিকে হলে খুব সুন্দর হয়, কিন্তু হবে না, ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় বসালে ঝগড়া লাগছে, এই হলো ঘটনা, কথা কি বুঝছো? তো এইটুকু একটু মনে রাখো, একটু খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে আমাদের, এটাকে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম, ঠিক আছে? একটু মাথায় রাখবা, হ্যাঁ। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। সসীম ব্যবধি আমাদের কথাবার্তা শেষ, এখন আসো অসীম ব্যবধি। ধরো তোমাকে বলা হয়েছে যে এক্স এর মান লেস দেন 2 অথবা এক্স এর মান গ্রেটার দেন 5। এই কথাগুলার অর্থটা কি? এই কথাগুলার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে এক্স এর মান এটা যদি মনে করো 2 হয়ে থাকে, 2 থেকে ছোট, কিন্তু কতটা ছোট এটা কি তুমি জানো? তুমি জানো যে কতটা ছোট? তুমি কিন্তু জানো না কতটা ছোট। তার মানে এটা ছোট, অনেক ছোট হইতে পারে, কথা কি বুঝছো? অনেক ছোট, অর্থাৎ মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই মানটা যাইতে পারে, মানটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। এটা আবার ইকুয়াল না, এটা একটু মাথায় রাখবো আমরা। কেন ইকুয়াল না? কারণ ওখানে ইকুয়াল দেয়া নাই।
এরপর এইটা দেখো 5, এটা থেকে শুরু করে গ্রেটার 5, তার মানে কি একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত। কথা কি বুঝছো? এগুলো আবার ইকুয়ালও হতে পারে, কথা কি বুঝছো? 2 ইকুয়ালও হতে পারে, এটা ঝামেলার কিছু না, একই ঘটনা। যদি x লেস ইকুয়াল 2 হতে পারে, x গ্রেটার ইকুয়াল 5 হতে পারে, এটা ঝামেলার কিছু না, জিনিসগুলো একই, তখন শুধু শূন্যগুলো ভাগ করে দিবা। কি বুঝছো না বুঝো নাই? না বুঝলে বলো, না বুঝলে বলো, ব্যবধি কিন্তু খতম। এখন আসো ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক বলা যায় মডুলাস। মডুলাস, যেখানে সকল সংখ্যা গিয়ে সাইজ হয়ে যায়। সাইজ বলতে তুমি নেগেটিভ দিলা, সেটা সাইজ হয়ে পজিটিভ হয়ে গেল, তাই না? খুব ইন্টারেস্টিং ম্যাটার না? তাহলে জিনিসটা আসলে কি, মানে এমন কি ফর্মুলা বা এমন কি ফর্মার ভিতর তুমি ফেলাইছো যেখানে সব জিনিস একই রকম হয়ে যাচ্ছে? হ্যাঁ, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তো কেন হচ্ছে এটা আজকে আমরা একটু দেখবো। তাহলে দেখো, মডুলাস হচ্ছে শূন্য থেকে কোন সংখ্যা নির্দেশকারী বিন্দু দূরত্ব। শূন্য থেকে কোন সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্ব, এটাকে কি বলা হয়? মডুলাস। অর্থাৎ সহজভাবে বলতে গেলে মডুলাস হচ্ছে একটা ডিস্টেন্স, একটা কি দূরত্ব, কোথা থেকে? শূন্য থেকে। তাহলে এখানে তোমাকে দুইটা কথা মনে রাখতে হবে। একটা কি, মডুলাস হচ্ছে শূন্য থেকে দূরত্ব। কথা কি বুঝছো? কি দূরত্ব? শূন্য থেকে দূরত্ব। যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, সুতরাং মডুলাসও নেগেটিভ হবে না। এখন এরও কিছু মেকানিজম আছে, কেন হচ্ছে না সেটা আমরা এখন দেখব। তোমাকে ধরো একটা সংখ্যা বলা হলো, কি সংখ্যা বলা হলো? বলা হলো যে মডুলাস অফ এক্স প্লাস মাইনাস যাই হোক, এটা হয়ে যাচ্ছে এক্স, তাই তো? তো এখন একটা সংখ্যা আমি বললাম তোমাকে, ধরো সংখ্যাটা হচ্ছে 5, মডুলাস দিলে এটা হয়ে যাচ্ছে 5। আবার এই সংখ্যাটাকে যদি আমি -5 লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 5। এখন মেইন ব্যাপারটা হচ্ছে এইরকম, দেখো এটা হচ্ছে আমাদের শূন্য, এটা হচ্ছে কি শূন্য, এটা হচ্ছে আমাদের 5। ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে শূন্য, এটা আমাদের কত হচ্ছে? আচ্ছা সরি, এটা আমাদের শূন্য, এটা হচ্ছে আমাদের -5। এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে কি -5। এখন আসো, এখন ঘটনাটা এরকম যে তুমি দূরত্ব বের করবা, এইটার ক্ষেত্রে দূরত্ব বের করবা। তো এটার ক্ষেত্রে দূরত্ব কি হবে বলো দেখি? এটার ক্ষেত্রে দূরত্বটুকু কত হবে? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, নর্মাল না? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, তার মানে অ্যান্সার কত হবে তোমার? 5। এইটার ক্ষেত্রে দূরত্ব কত হবে চিন্তা করো দেখি। এইটার ক্ষেত্রে দূরত্ব কত হবে? বড় সংখ্যা কত? 0 মাইনাস -5, তাহলে কত হয়ে যাচ্ছে? +5। কি বুঝলা না বুঝলা না এই পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত বুঝছো না কোনো ঝামেলা আছে? অর্থাৎ সহজ কথা বলতে গেলে শূন্য থেকে কোনো বিন্দু দূরত্বই হচ্ছে আমাদের মডুলাস। মডুলাস কেন নেগেটিভ হচ্ছে না? কারণ এটা একটা দূরত্ব। কিভাবে হয় এইটা আমরা এখানে দেখাইলাম। এখন আসো, বিভিন্ন শর্তে মডুলাসের মানগুলা কেমন হইতে পারে, বিভিন্ন শর্ত আরোপে। এখন এইটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট বলতে পারো ওইটার থেকে, আগে যারা দেখলাম মডুলাসে সেটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। এখন কখনো লেস কখনো গ্রেটার, তুমি এখন কোশ্চেন করবা ভাই কিছুক্ষণ আগেই তো বললেন মডুলাসের ভিতর থেকে কখনো নেগেটিভ বের হয় না, কারণ হুট করে নেগেটিভ লিখলেন। লিখছি, এখন বুঝবা কেন। দেখো, ধরো মডুলাস এক্স এর মান তুমি বের করবা, তাই তো? মডুলাস এক্স এর মান, তাহলে এটা কি রকম হইতে পারে? আমি একটু সংখ্যা রেখা আঁকি। এটা হচ্ছে একটা শূন্য, ঠিক আছে? শূন্য, এটা হচ্ছে মনে করো 5, এটা হচ্ছে কত? -5। এটা হচ্ছে 5, এটা হচ্ছে কি -5। এখন দেখো আমরা এখানে কি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করছি। প্রথম কথা বলছি মডুলাস অফ এক্স, আমি এক্স এর মান 5 ধরে নিছি, মানে মডুলাস অফ 5, এটা তুমি চিন্তা করো। এক্স এর মান পজিটিভ হবে, এক্স এর মান নেগেটিভ হবে, এক্স এর মান 0 হবে। কখন? যখন এক্স গ্রেটার দেন 0 তখন এক্স ধনাত্মক, এক্স লেস 0 তখন ঋণাত্মক, এক্স ইকুয়াল 0 0। এগুলো কি একটু আমরা এখন দেখব। তানভীর রহমান জি, তার মানে বোঝা গেল যে তুমি লেখাপড়া করতেছো, বুঝতেছো।
ঠিক আছে, দেখতে থাকো, সমস্যা হলে দ্রুত জানাবা, এবং এটা অবশ্যই শেয়ার করে দিও একটু, যেহেতু সবার জন্য একদম ওপেন ক্লাস। ঠিক আছে, একদম ওপেন। এর পরবর্তী ক্লাসগুলো অবশ্যই ক্লোজ বলতে বোঝাচ্ছি যে প্রাইভেট গ্রুপে হবে, তোমরা চাইলেও ক্লাস করতে পারবে না যারা কোর্স কিনবা না, সহজ কথা। ঠিক আছে, তো তুমি একটু যদি কোর্স কিনে ফেলো, বেশি টাকা না, মাত্র 499 টাকা। ঠিক আছে, 1 টাকা কম 500 টাকা একটা চকলেট পাওয়া। ঠিক আছে, সমস্যার কিছু নাই। তো সেক্ষেত্রে তুমি শেয়ার করতে পারো, হ্যাঁ, কারণ লেখাপড়া যেই পড়ুক না কেন কারো লস নাই আর কি। ঠিক আছে, শেয়ার করো, কিছুটা সদকায় জারিয়া হয়ে যাবে। ঠিক আছে, ও যদি সারা জীবনের মতো একটা জিনিস জানে। তো এখন দেখো কি বললাম, যে আমরা এখানে কি অ্যাপ্লাই করতেছিলাম, বিভিন্ন শর্ত অ্যাপ্লাই করতেছিলাম, তাই না? কি শর্তগুলো অ্যাপ্লাই করতেছিলাম? যখন আমি মডুলাসের মান কখনো নিচ্ছি প্লাস, কখনো নিচ্ছি মাইনাস, কখনো নিচ্ছি 0, এই অর্থটা কি এখন আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে মনে করো এই মডুলাসের মানটা, মানে এক্স এর মানটা সরি, মডুলাস অফ 5, এটা মডুলাস অফ 5, কথা বুঝিও কিন্তু, মডুলাস অফ 5। তার মানে এই মানটা যদি আবার বলে দিছে কি জানো, এই, আচ্ছা একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, এক্স ইকুয়াল টু, আমি ধরলাম 5, চিন্তা করো তাহলে মডুলাস অফ এক্স, মডুলাস অফ 5, এটা সমান কত হওয়া উচিত? 5 হওয়া উচিত, তাই না? এটা সমান কত হওয়া উচিত? 5 হওয়া উচিত। কিন্তু ঘটনাটা এরকম ঘটবে না যদি তুমি শর্ত অ্যাপ্লাই করো। শর্ত ছাড়া ডাইরেক্ট দূরত্ব। এখন আসো কিরকম, মডুলাস অফ 5, তুমি চিন্তা করো যে এই এক্স এর মানটা এটা তো বড়, তাই না? বড় যে কোনো মান, এক্স গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন 0 হয়ে গেল, কোনো ঝামেলা নেই। কিন্তু এখানে কিন্তু কি নাই, কোনো ঝামেলা নেই। কিন্তু ঝামেলাটা কোথায় জানো? যদি এখানে বলা হয় যে এক্স এর মানটা নেগেটিভ, মানে এই মানটা এর কাছাকাছি হতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, তুমি মানে এই -5 এর থেকে ছোট, মানে সহজ কথা এই কন্ডিশনটা চিন্তা করো, এই এক্স এর মানটা 0 না দিয়ে যদি আমি এক্স এর মানটা তাহলে 5 লেস দেন 0, তাহলে 5 এর থেকে কি হবে, মানে 0 থেকে ছোট মানগুলো, তাই তো, -5। তো এই 5 এর কাছাকাছি আমি যাইতে পারি, 5 এর ঠিক কাছাকাছি যাইতে পারি। তার মানে দেখো এই দূরত্বগুলা অলওয়েজ তোমার এই 5 এর থেকে কি হবে, ছোট হবে। 5 এর থেকে কি হবে, ছোট হবে। এখন ঘটনাটা হচ্ছে কি রকম দেখো, দূরত্ব মডুলাস অফ এক্স, এটা তো এক্স গ্রেটার দেন 0। এখন এই যে মডুলাস অফ এক্স অর্থাৎ মাইনাস এক্স, বা সরি এক্সই দাও, মডুলাস অফ এক্স এইটা যখন লেস 0 হয়ে যাবে, এক্স লেস 0 হয়ে যাবে, তখন ঘটনাটা কি ঘটবে জানো, এই যে মাইনাস এক্স। এখন এই মাইনাস এক্স এর সিগনিফিকেন্সটা আমরা এইখানে একটু দেখব। দেখো কিরকম, এইটা মডুলাস অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, এক্স। এটা আমরা জানি, কথাটা বুঝিও, মডুলাস অফ মাইনাস এক্স মানেও এক্স, মডুলাস অফ এক্স মানেও এক্স। তার মানে এইটুকুর মান হওয়া উচিত ছিল কেমন, পজিটিভ। তার মানে আমি একটু পজিটিভ ভ্যালু একটা দিলাম, কথা বুঝিও, কি ভ্যালু দিলাম, পজিটিভ ভ্যালু দিলাম। কিন্তু এটা মানটা কেমন ধরছিলাম, মাইনাস। তার মানে এই যে মাইনাস, এটা পজিটিভ বানাইতে গেলে কেমন দরকার, এই একটা মাইনাস দেওয়া দরকার। কথা কি বুঝতেছো? এই মানটা কেমন দেওয়া দরকার, মাইনাস দেওয়া দরকার। এখন বুঝিও, দেখো এই যে অংশটা, এই অংশটা কত, এটা কিন্তু আলটিমেটলি এই মডুলাসের ভিতর যে অংশটা ছিল সেইটা, তাই না? আর এইটা কি আমাদের এই যে মাইনাস টিকে থাকে, এই মাইনাসের কারণে আলটিমেটলি এই জিনিসটা চলে আসতেছে। কথা কি বুঝলা? আমরা বলছিলাম যে আমরা ক্লাস করব সময় হিসাব করে না, আমরা ক্লাস করব টপিক ওয়াইজ। কি রকম টপিক ওয়াইজ? যে আমরা একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো, চেষ্টা করব ওই টপিকটা শেষ করে দেওয়ার। ঠিক আছে, যতক্ষণ না শেষ হয়, যতক্ষণ না ওই টপিকের সবগুলা ম্যাথ তুমি বোঝো, ততক্ষণ পর্যন্ত ক্লাস চলতেই থাকবে। ঠিক আছে, বুঝছো এইটুকু কথাবার্তা? আর যদি 0 হয়ে যায় তাহলে 0, প্লাস মাইনাসের কোনো ভ্যালু নেই এখানে। হ্যাঁ, দেখো মান নির্ণয়, ছোটবেলার ম্যাথ, একটু ফিরে দেখা। আগের আমলে একটা অনুষ্ঠান হতো, বুঝছো, বিটিভিতে, ফিরে দেখা।
ওই পতিত হাসিনা সরকারের আমলের মানে বিএনপি সরকারের আমলের কাহিনীগুলো নিয়ে হাসিনা সরকারের এই কাহিনীগুলো বানাইতো বিটিভিতে, খুব মজা লাগতো বুঝছো। সে সময় ছোট ছিলাম, খুব মজা মজা দেখতাম, কিন্তু বড় হওয়ার পর দেখি ঘটনা তো আরো উল্টারে হয়। বিটিভি মানেই তো ওই যে বুঝছো যে নিজের গুণগান ছাড়া আর কিছু নেই। তো আমরা প্রথমত করে ফেলি ম্যাথটা, দেখো কি বলছে 5 - 6, 5 - 6। তাহলে চিন্তা করো 5 - 6, 5 - 6 আমি সেগমেন্টে ভাগ করে নিলাম, এটা হবে কত -1, এরপর মডুলাস, তাহলে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে 1। তার মানে ব্যাপারটা হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের 1, এই যে -15 - 18 তাহলে কত -3, মডুলাস এর কোণে প্লাস, তার মানে এই যে 3, এই যে আবার মডুলাস, তাহলে হচ্ছে -2 মডুলাস, অ্যান্সার হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আসো এবার 2 নাম্বার। 2 নম্বরে বলা হচ্ছে 5x - 6x, 5x - 6x, তো টিকে থাকবে -x, -x এর যদি মডুলাস দেওয়া যায় তাহলে কত হচ্ছে আমরা লিখি একটু। হ্যাঁ, এর আগেটা একটু খুব দ্রুতই ক্যালকুলেশন করছিলাম, অনেকে হয়তো বুঝতেই পারোনি। দেখো এটা আমরা x লিখতে পারি, এটা 3x লিখতে পারি, তাহলে এটা যদি আমি হিসাব কিতাব করি তাহলে ঘটনা ঘটবে কত -2x, আর -2x এর মডুলাস ইকুয়াল টু হবে আমাদের 2x। তার মানে আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে আমাদের এরকম। কি বুঝলা না বুঝলা না? ওকে, তো চলো এই রিলেটেড কোনো ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে না, কথা কি বুঝছো? কারণ এগুলো পানি বান্ধব ম্যাথ, তো অনেক আগ থেকে পারো তোমরা, যেগুলো একটু কমপ্লেক্সিটি ফিল করবা সেগুলো আমরা একটু হোমওয়ার্ক দিব। এখন হচ্ছে পরম মানের সাহায্যে প্রকাশ করো, পরম মানের সাহায্যে প্রকাশ করো, জিনিসটা কি একটু দেখি। পরম মান বলতে মডুলাস, কোন সংখ্যাকে আমি কিভাবে লিখতে পারি একটু লক্ষ্য রাখি। এই মডুলাস অফ এক্স ইকুয়াল টু, এটাকে আমি কি লিখতে পারি? নতুন স্লাইড নেই, হ্যাঁ দেখো, যদি আমি বলি মডুলাস অফ এক্স লেস ই, লেস এ, এটাকে আমি লিখতে পারি -a x এ। আর কেন লিখতে পারি এটা হচ্ছে আমার কথা, তাই না? দেখো আগের মতো কথাবার্তা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -a, এটা হচ্ছে আমাদের এ। চিন্তা করো প্রথমত মডুলাস একটা কি দূরত্ব, মডুলাস একটা কি দূরত্ব। যদি দূরত্ব হয় তুমি এক্স এর একটা ভ্যালু চিন্তা করো, এক্স এর ভ্যালু 2 চিন্তা করলা, মাইনাসও চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই, প্লাস মাইনাস দুটোই চিন্তা করো। এটা মডুলাস যদি দাও, এটা লেস যদি মনে করো 3 হয়, লেস যদি কি হয় 3 হয়, তো আমি চিন্তা করলাম এটা হচ্ছে -3, যেহেতু এর মান 3 ধরছি আমি, আর এটার মান 3। আমি এটা কেন লিখলাম, মানে এই অংশটাকে আমি কেন লিখলাম এটার একটু জাস্ট বোঝানো কথাবার্তা। এখন যেহেতু 2 কোথায় হতে পারে, এখানে হতে পারে, 2 কোথায় হতে পারে, এখানে হতে পারে। দেখো তো এই 2 এর থেকে ছোট কিনা, অর্থাৎ 3 এর থেকে ছোট কিনা, ছোট। আবার চিন্তা করো যদি -2 আমি এখানে নেই, এইটাও তো 3, অর্থাৎ মডুলাস যখন আমি দেবো, এইটাকে যখন মডুলাস দেবো 3, এইটাকে যখন মডুলাস দেবো এই 3 এর থেকে কিন্তু ছোট, মানে -3 এর মডুলাসের থেকে ছোট। কথা কি বুঝতেছো? তার মানে তখন মানে সহজ ভাষায় আমি বলতে পারি যে এক্স এর মানটা এই এ থেকে শুরু করে, সরি -a থেকে শুরু করে এ পর্যন্ত এর ভিতরে যত মান আছে যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। কথা কি বুঝছো না বুঝো না? এটা কিন্তু কিসের জন্য? শুধুমাত্র লেসের জন্য। এটা একটু আমরা মনে রাখবো। চলো এখন দেখে ফেলি আমরা এই ম্যাথটা। বলা হচ্ছে পরম মানের সাহায্যে প্রকাশ করো। তাহলে দেখো আমি যদি এই লাইন থেকে এটা লিখতে পারি, তাহলে কি এই লাইন থেকে আবার এটা লিখতে পারবো না? চিন্তা করো দেখি, এই লাইন থেকে কি এই লাইন লিখতে পারবো না? পারবো। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এইটা যদি আমি মডুলাস লিখতে চাই তাহলে এই দুই পাশে একই জাতীয় মান লাগবে, দুই পাশে একই জাতীয় মান লাগবে। আর একই জাতীয় মান বের করার উপায়টা কি? আরো সহজভাবে বলতে গেলে যে এই পাশে একই জাতীয় মান হলেও একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাই না? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো এখন দেখো আমরা কি করে এই ম্যাথটা সলভ করি। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এ এক্স এ এইরকম ফর্মেটা না, যাতে আমি কি করে লিখতে পারি এটা লিখতে পারি। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য কি এটা? এক স্টুডেন্টকে বলতাম যে আমাদের উদ্দেশ্য কি, ও কি বলতে জানো? বলতে যে ভাই উদ্দেশ্য সৎ। বলতাম উদ্দেশ্য কি ম্যাথের উদ্দেশ্য বলতে না, বলতে উদ্দেশ্য সৎ। কথা কিন্তু ঠিক আছে বুঝছো, জীবনে সৎ হইতে হবে। হ্যাঁ,
তো ম্যাথের ক্ষেত্রে আপাতত ম্যাথটা পারলেই হবে, ম্যাথের উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা একটু মাথায় রাখি আমরা। তো দেখো আমি প্রথমত লিখি, এরপরে ব্যাখ্যা করব যে কেন লিখলাম। আগে লিখবো, এরপর ব্যাখ্যা করব কেন লিখলাম। আমরা লিখছি যে 7 -7 - 1 ডিভাইডেড বাই 2, এটা যোগ করলে কত হচ্ছে আমাদের হিসাব কিতাব? 8/2 - 4, 8/2 - 4। তাহলে কি করতে হবে? এই -4 এমন ভাবে কিছু একটা করতে হবে এই পাশে যোগ বিয়োগের মাধ্যমে যেন অংশটা কি হয়, সমান হয়ে যায়, তাই তো? তাহলে আমাদের করতে হবে দুই পক্ষ থেকে বিয়োগ, অর্থাৎ -7 - 4 x - 4 লেস ইকুয়াল -1 মাইনাস, সরি একটু মিস্টেক হয়ে গেছে, আমরা বাদ দিচ্ছি, বুঝছো, বিয়োগ করতেছি তো। তাহলে -7 -4, ঠিক আছে? আরো সহজভাবে বলতে গেলে, আচ্ছা এগুলো কথা না মনে রাখো, আর একটা কথা সহজভাবে মনে রাখো, এগুলো ঝামেলা বাদ দাও, একবার সহজভাবে মনে রাখো। কিভাবে মনে রাখবা? যে 7 - 1 ডিভাইডেড বাই 2, এটা কত পাইলা? -4। এই 4 কি করবা জানো? এই 4 দুই পক্ষেই যোগ করে দিবা। কি করবা? যোগ করে দিবা। কেন যোগ করবা মনে রাখো, যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে যোগ করবা, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বিয়োগ করবা। ঠিক আছে? আসলে বিয়োগেই বিষয়টা কিন্তু বিয়োগ, বিষয়টা কিন্তু কি বিয়োগ, কিন্তু আমরা একটু মনে রাখলাম সহজ কথা। যদি মাইনাস থাকে এখানে তাহলে কি করব? যোগ করে দিব। 4 শুধু নিউমেরিক্যাল ভ্যালু, 4 যোগ করে দিব। যদি এখানে কি থাকে, প্লাস চিহ্ন থাকে, তাহলে মাইনাস করে দিব। কিন্তু বিষয়টা কি বিয়োগ করেই আসে, যেহেতু বেশি লিখতে হচ্ছে তাহলে আমরা ওই কথাটা একটু মনে রাখি। তাহলে 7 + 4 লেস ইকুয়াল x + 4 লেস ইকুয়াল -1 + 4। ঘটনা কি ঘটতেছে? এখানে -3, এখানে লেস ইকুয়াল x + 4 লেস ইকুয়াল 3। তুমি এখন লক্ষ্য করো তো বিষয়টা, এই যে দুইটা এটা সমান আসছে কিনা, এইরকম হয়েছে কিনা? হয়েছে, সমান হয়েছে। এখন কেন আমি এটা করলাম? এখন কেন এই অ্যাভারেজ এখানে দুই পক্ষ থেকে বাদ দিলাম বা দুই পক্ষে যোগ করলাম? এখন কথা হচ্ছে, দেখো তুমি যদি একই রকম বলতে কি, মানে সমান কিন্তু নেগেটিভ পজিটিভ এমন মান খুঁজে পাইতে চাও, ঠিক আছে, দুইটার সংখ্যা থেকে, তাহলে এর অ্যাভারেজ হিসাব করতে হবে তোমাকে। কিভাবে অ্যাভারেজ হিসাব করতে হবে একটু দেখি। মনে করো 2 এবং 7, এই দুটো তোমার উদ্দেশ্য হচ্ছে এই দুটাকে এমন ভাবে হিসাব কিতাব করা, যোগ বিয়োগ করা, যাতে এই দুটো কি হয়ে যায়, একই হয়ে যায়। তাহলে তুমি প্রথমত বের করো। আচ্ছা একটা ভালো সংখ্যা দেই, বুঝছো, ভালো সংখ্যা বলতে 6, জানো হিসাব কিতাব একটু সহজ হয় এই আর কি। তাহলে 2 + 6/2, তাহলে কত হচ্ছে আমাদের? হয়ে যাচ্ছে 4, তাই না? তাহলে 4। তাহলে তুমি কি করবা বলো? এখানে থেকে তুমি 4 বিয়োগ করবা, কারণ এটা পজিটিভ, তাহলে 4 বিয়োগ করবা, এখান থেকে 4 বিয়োগ করবা, তাই তো? তাহলে বিয়োগ করে দাও। তাহলে 2 - 4 হয়ে যাবে -2, 6 - 4 হয়ে যাবে 2। এই যে একই সমান হয়ে গেছে, বুঝছো? আর এটাই তো আমাদের উদ্দেশ্য, এই যে উদ্দেশ্য, বুঝছো? এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ সহজ ভাষায় যে দুটো থাকবে সে দুটোকে যোগ করবা, যোগ করে বিয়োগ করবা। মেইন কথা হচ্ছে বিয়োগ, কিন্তু আমরা এখানে যেহেতু চিহ্ন ভেজাল করতেছিল, আমরা মনে রাখি যে যদি নেগেটিভ চিহ্ন হয় তাহলে প্লাস করে দেবো, যদি প্লাস চিহ্ন হয় তাহলে মাইনাস করে দেবো, শেষ। নেক্সট ম্যাথ, পরম মানের সাহায্যে প্রকাশ করো। এখন আমরা খুব দ্রুত ম্যাথগুলো করবো, ঠিক আছে? দেখো -1 + 5 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের কত হচ্ছে এখানে? 4/2, তার মানে 2। তাহলে এই 2 কি করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে -1 - 2 লেস 2x - 3 - 2 লেস 5 - 2। এখন ঘটনা হচ্ছে, তাহলে এখানে কত? -3 লেস 2x - 5 লেস ইকুয়াল 3। এই হচ্ছে ঘটনা। তাহলে দেখো এই দুটো কি হয়ে গেছে? এই দুটো আমাদের একই হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি? মডুলাস আকারে। তাহলে লিখতেছি 2x - 5, এই যে মডুলাস লেস ইকুয়াল 3। অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে, এই যে এখানে যা চিহ্ন থাকবে আমরা সেই চিহ্নগুলোই এখানে অ্যাপ্লাই করব। যদি লেস থাকে লেস, ইকুয়াল থাকলে ইকুয়াল। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু, হ্যাঁ, একটু মাথায় রাখি। তারপর পরম মানের সাহায্যে প্রকাশ করো।
একই জিনিস, এর আর সহজ মনে হচ্ছে তাই না? -1 ডিভাইডেড বাই 2 আমাদের হয়ে যাচ্ছে 2/2 -1, অর্থাৎ আমাদের -1 মানে এক কি করতে হবে, এক করতে হবে যোগ, তাহলে -1 + 1 লেস ইকুয়াল 2x -2x -1 + 0 2x 0। এখন বলতে পারো যে এটা কি ঘটনা ঘটলো? ঘটনাটা আসলে তাহলে এই যে এরকম 0, কথা কি বুঝছো? ঘটনাটা কেমন হয়ে গেল তাই না? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। এখন দেখো পরম মানের সাহায্যে প্রকাশ করো। রাজশাহী ইউনিভার্সিটি 17-18, আইইউটি 17-18, খুব ইম্পর্টেন্ট। তার মানে বুঝতেছো যে এখান থেকে ভার্সিটিতে মোটামুটি ম্যাথ আসে, যদিও এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের জন্য ফুল সিলেবাস, তোমরা একটু আন্দোলন করতে পারো, ঠিক আছে? ফুল সিলেবাস একটু আন্দোলন করো, আন্দোলন করে শর্ট সিলেবাসে নিয়ে আসো, ঠিক আছে? তো এখন যেহেতু আন্দোলন যদি করেই ফেলো, তার আগে অধ্যায়টা করে নাও, কারণ আন্দোলন সফল হবা কি না এটা তো নিশ্চয়তা নেই, তাই না? তো দেখো 9 - 3/2 কত হচ্ছে? 6/2, তার মানে 3 জোর, তাও মানে পজিটিভ, তাহলে কি করব? বিয়োগ করব। 9 - 3 x -3 হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের 6x -6। আলটিমেট এই জিনিসটাকে আমি একটু সুন্দর যদি করে লিখি তাহলে এমন লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি? এমন করে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমরা কি করে লিখবো এখন? x এই যে মডুলাস, ঘটনাটা হচ্ছে তাহলে আমাদের এই যে, কি বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আচ্ছা কোনটা লাইন বোঝো নাই যে কি যেন কোশ্চেন করলা, এটা আসলে বুঝতে পারিনি আমি। হ্যাঁ একটু তুমি ফিক্স করে দাও যে ভাই এত নম্বর প্রবলেমটা জাস্ট শুধু বলো, আমি আবার ব্যাক করবো, সমস্যা নেই। আচ্ছা তো দেখো আমরা কি করলাম, আমরা করতেছি যে সংখ্যা দুটো থাকবে এই দুটো যোগ করতেছি, যোগ করার পর কি ঘটনা ঘটতেছে যেটা পাচ্ছি সেটাকে আমরা কি করব? দুই পক্ষ থেকে বিয়োগ করব, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন এটা মনে রাখার জন্য, যেহেতু মাইনাস চিহ্ন থাকলে বিয়োগ করাটা বেশি ঝামেলাদায়ক, মাইনাস আবার মাইনাস, তো এই জন্য মনে রাখতেছি যদি যোগ করার পর এই মানটা যদি ধনাত্মক আসে তাহলে আমি বিয়োগ দিচ্ছি, যদি ঋণাত্মক আসে জাস্ট মানটুকু আমি যোগ করতেছি, জাস্ট মানটুকু, নট সাইন। ওকে, এখন দেখো বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু x - 1 হলে -2 লেস টু -f অফ x -8 কে পরম মানের সাহায্যে প্রকাশ করো। পরম মান, ঠিক আছে? তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? দেখো আগের ম্যাথগুলো একটু আমরা দেখে আসি। হ্যাঁ আগের ম্যাথগুলো একটু দেখো, এই ম্যাথগুলোতে দেখো ডিরেক্ট আমাদের কিন্তু দেওয়াই ছিল একটা অসমতা, তাই না? এই অসমতাটাকে জাস্ট শুধুমাত্র কি প্রকাশ করতে হয়েছে আমাদের? ও আচ্ছা এটা শেষ করিনি না, আচ্ছা এটা মনে হয় বুঝতে পারোনি, তাহলে তুমি এটার কথাই বলতেছিলে, এটা হবে x + 4 এই যে মডুলাস লেস ইকুয়াল 3, এগুলো বুঝবা, এগুলো কারণ আগের ম্যাথটা করা হয়েছে তো। ও না করা হয়নি, সরি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে হয়তো অ্যান্সার এটা। আচ্ছা এটা ঠিক আছে, দেখো কোনটা বুঝতে পারোনি একটু বলো। আমরা তাহলে মান বসাচ্ছি, দেখো -2 লেস টু মাইনাস এই এফ অফ এক্স এর মান কত? দেখো তো এফ অফ এক্স এর মান কত? x - 1, তাহলে আমরা বসাচ্ছি x - 1 লেস 8। ওকে বসাই দিলাম, দেন -2 2 - x + 1 লেস 8 -2 কত হয়ে যাবে? 3 - x 8। এখন কি করবা? এই 8 আর এই 2 অর্থাৎ 8 - 2 এটা অ্যাভারেজ নিবা, অ্যাভারেজ নিলে হচ্ছে আমাদের 3, যেহেতু 3 পজিটিভ সুতরাং আমরা বাদ দিব। ও বাদ দিয়ে দেবো তাই না? তাহলে -2 - 3 3 - x -3 8 - 3 then -5 3 3 ক্যান্সেল -x 5। তাহলে আমরা কত লিখতে পারতেছি এখান থেকে? -x মডুলাস লেস 5, ঠিক আছে?
এটুকু বুঝছো? এটাকে অন্যভাবে তোমরা লিখতে পারো, মাইনাস চিহ্ন দ্বারা যদি গুণ দাও তাহলে দিক উল্টে যাবে, সেক্ষেত্রে অসমতার। আমরা এই প্রপার্টিগুলো যেহেতু বলিনি, সুতরাং এগুলো আমরা পরবর্তীতে বলবো এবং তখন এই রিলেটেড কিছু ম্যাথও আমরা সলভ করবো, কোনো সমস্যার কিছু নেই। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথ বলতে এগুলো তোমাদের হোমওয়ার্ক। দেখো, এই তিনটা তোমাদের হোমওয়ার্ক, 8, 9, 10, খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথ। সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, 13, 6, 19, দিনাজপুর 1, মানে এগুলো বেশ কয়েকবার করে আসছে, বুঝছো? এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক যেটা ফলো করছি সেটা হচ্ছে, একদম শুরুতে বলে দিই, হ্যাঁ, যেহেতু তোমরা স্লাইডটা পেয়ে যাবা, বলে দিই আমরা রেফারেন্স বুক হিসাবে আমরা ইউজ করব রেফারেন্স বুক। এবার সে লিখি রেফারেন্স বুক। সাধারণত দুইটা ফলো করলেই হয়ে যায়, একটা ফলো করলেও দোষের কিছু না। কিতাব স্যারের যে ম্যাথ আছে বই, সেই বই ফলো করবা। এরপর দ্বিতীয় কথা, অক্ষরপত্র প্রকাশনী। আর তৃতীয় কথা, সিস্টেক পাবলিকেশন। তো তোমরা চাইলে যদি চাও একাধিক বই যে কোনো দুইটা পড়তে পারো, তবে একটু সাজেশন থাকবে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তারা কিতাব স্যারের বইটা মিস দিবা না। কিতাব স্যারের বইটা কি করবা না, মিস দিবা না, যারা একটু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও। ওকে, আর তুমি যদি মনে করো যে না ভাইয়া কোনো সমস্যা নাই, আমি বোর্ডে ভালো করব, তাহলে ভাই একটা এনাফ, যে কোনো ভালো। তুমি যে কোনো একটা ফলো করলেই বোর্ডে একদম 90+ মার্ক পেয়ে যাবে নিঃসন্দেহে, ঠিক আছে? তবে কিতাব স্যারের বইয়ে কিছু হার্ড ম্যাথ থাকে। হার্ড ম্যাথ বলতে খুব ক্রিটিক্যাল কিছু না, সবগুলো বইয়ে প্রায় 90% ম্যাথ একদম সিমিলার, দুটো একটা চারটা ম্যাথ প্রতি চ্যাপ্টারে একটু কম বেশি থাকে, এই জাস্ট, ঠিক আছে? তো আমরা চেষ্টা করছি সেগুলো ম্যাথে তুলে নিয়ে আসার। একটু তোমরা এগুলো করো, আমরা যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো সলভ করবা, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবা যে আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক। এখন এগুলো কি করে জমা দিবা, তাই না? ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমাদের ওই যে গোপন গ্রুপ বলতে প্রাইভেট গ্রুপ, ওই গ্রুপে তোমরা এটা জানাবা, ঠিক আছে? কমেন্টে জানাবা, আমরা এই পোস্ট দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে দিতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে ওপেন করে দেওয়া হবে, সেখানে তুমি কমেন্টে এসএমএস দিতে পারো। আর আমরা ওই গোপন গ্রুপে যখন আমরা পোস্ট দেবো যে কে কে মানে হোমওয়ার্ক করছো, হোমওয়ার্কগুলো জমা দাও, তখন তুমি করে ফেলবো, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। এরপরে চলো নেক্সট। এখন তক্ষণে কি করলাম, পরম মানের সাহায্যে প্রকাশ করছো, তাই না? তো পরম মান ছাড়া প্রকাশ করতে হবে না? পরম মান ছাড়া তো প্রকাশ করতে হবে। তো ঘটনাটা কি সেটা একটু দেখো। মডুলাস অফ এক্স এ, আমরা যেটা বলতেছিলাম এ এক্স এ, আমরা কি করতেছিলাম এর আগে? এটা করে আসছি, এইটা আমাদের কিন্তু হয়ে গেছে। অর্থাৎ অসমতা ছিল, পরম মানে আমরা কি করছি, শিফট করছি। এখন আমরা যেটা করব, কি করব, এই যে পরম মান আছে, এই যে এবার পরম মান ছাড়া প্রকাশ করতে হবে। আমরা এবার দেখব যে এই অংশটা, আমরা কি দেখব এবার, এই অংশটা দেখার চেষ্টা করব। তো চলো আমরা কিছু সলভ করি। ওকে, তাহলে এটা বলা হচ্ছে পরম মান ছাড়া বা অসমতার মাধ্যমে প্রকাশ করো। পরম মান ছাড়া প্রকাশ করতেছি আমরা, তাহলে প্রকাশ করে ফেলি। মডুলাস লেস ইকুয়াল টু, তো এখন আমি যদি এখান থেকে মডুলাস উঠাই দিই, মডুলাস তুলে দেবো, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে মডুলাস তুলে দিলে, যদি মডুলাস তুলে দেই তাহলে এই -2 লিখতে হবে, সরি 2x - 3 এটা লিখতে হবে। কারণ কি, আমরা এই যে এই প্রপার্টি থেকে জানলাম, এটা থেকে আমরা ডিরেক্টলি লিখতে পারি, যা থাকবে তাই নেগেটিভ, যা থাকবে তাই পজিটিভ, মাঝে যা আছে তাই, যা আছে এখানে অসমতা তাই অসমতা।
কথা কি বুঝছো? মানে এটা আবার ইকুয়াল ভাবিও না, হ্যাঁ, যা অসমতা আছে তাই এখানে অসমতা আমরা দেবো। এই হচ্ছে কথাবার্তা। তো এই হলো কথাবার্তা। আমরা কি আছে 2 লিখলাম, 2 সামনে দিলাম -2, এখানে মোডের ভিতর যা আছে তাই, অসমতার চিহ্ন যেমন আছে ঠিক তেমন। ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। তাহলে এখন তুমি আসলে বের করবে কি, এটাও কিন্তু একটা অ্যান্সার। অসমতার মাধ্যমে প্রকাশ করতে বলছে না, এটাও একটা অ্যান্সার। কিন্তু সমস্যা হচ্ছে বইপত্রে যে নিয়মটা ফলো করা হয়েছে সেটা হচ্ছে যে মাঝে এক্স রেখে মাঝে শুধু থাকবে কি এক্স, বাকি দুই পাশে যে কোনো সংখ্যা থাকবে, মাঝে কি থাকবে শুধুমাত্র এক্স থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো চলো একটু আমরা ঘটনা শেষ করি। তাহলে কি হবে দেখো তো, আমার উদ্দেশ্য মাঝে কি আনা, আমাদের উদ্দেশ্য কি মাঝে এক্স নিয়ে আসা। তো তুমি যদি এক্স আনতে চাও এই মাঝে, তাহলে এখানে কি করতে হবে চিন্তা করো। এখানে কি করতে হবে, 3 কে রাখা যাবে না, 3 কে না রাখা গেলে কি করতে হবে, 3 কে প্লাস করে দিতে হবে। +3 যদি করে দাও তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে এই যে 2 + 3, তাহলে এই যে 2x -3 + 3 less equal 2 + 3, ওকে 1 2x 5। তাহলে কি আমাদের উদ্দেশ্য হচ্ছে x নিয়ে আসা। 2 কি রাখা যাবে, 2 কি রাখা যাবে, যাবে না। তাহলে 2 যদি না রাখা যায় তাহলে কি ঘটনা ঘটতে পারে, 2 দ্বারা ভাগ করে দিতে হবে। কিন্তু এই ম্যাথগুলোতে এই কথা লেখা যাবে না যে 2 দ্বারা উভয় দিকে ভাগ করে, লেখা যাবে না। কেন লেখা যাবে না জানো, এখানে আমরা দুইটা জিনিস সবসময় ইউজ করব, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণন। এখন যদি তুমি 5 দিয়ে 2 দিয়ে 10 দিয়ে 50 দিয়ে 100 দিয়ে হোয়াটএভার তুমি ভাগ দাও, সেটা লেখা যাবে না। লিখতে হবে 1/2, মানে 2 দ্বারা ভাগ দিছো কিন্তু লিখতে হবে হাফ দ্বারা গুণন করে, লিখতে হবে 1/5 বা 1/5 দ্বারা গুণন করে। কথা কি বুঝছো? এর কারণ আছে। কারণ কি জানো, আমরা দুটা ইউজ করবো, কি বললাম, একটা যোগ আর একটা কি গুণন। কারণ কি, যোগের বিপরীত মানে যোগের যোগাত্মক বিপরীত হচ্ছে আমাদের কি বিয়োগ। ঠিক আছে, এরপর কি হচ্ছে গুণ, গুণের বিপরীত কি ভাগ। কথা কি বুঝছো? অসমতার ক্ষেত্রে সবসময় আমরা এই যোগ এবং গুণন দুটাই ইউজ করব। তো আমরা এখানে কথাগুলো কি লিখতে পারি একটু লক্ষ্য করো। আমি এখানে কথাগুলো কি লিখতে পারি, এখানে 3 কি করছি যোগ করছি, তাহলে 3 যোগ করে 3 কি করি যোগ করি। এখানে আমরা কি করব 2 ভাগ দিব, তাই তো? আচ্ছা ভাগ দিয়েই দেই, তারপর কথাটা আমরা লিখব 5/2। তাহলে এই লাইনে কি ঘটনা ঘটলো, এই লাইনে কি ঘটনা ঘটছে, হাফ দ্বারা গুণন করে, হাফ দ্বারা কি করে, হাফ দ্বারা গুণন করে। তো এখন এই গুণন করার পর ঘটনাটা কি ঘটলো সেটা ফাইনাল কথাবার্তা আমাদের, হাফ x 5/2। এই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। এই হচ্ছে আমাদের কি আলটিমেট অ্যান্সার। খুব সোজা, অসমতার চ্যাপ্টারটা খুব ইজি। আমাদের এইচএসসি সিলেবাসে যতটুকু আছে বুঝছো, এটা খুব সোজা অংশ, কিন্তু বাস্তবে আসলে বাস্তব সঙ্গে এতটা সহজ না। যখন প্রমাণ আমরা করব ওই প্রমাণগুলো দেখবা যে কতটা প্রবলেমেটিক। হ্যাঁ, তো চলো এটা সলভ করি, খুব সোজা। -7 less 3x plus 2 less 7, ওকে। তাহলে আমাদের কত হচ্ছে -7, 2 কি করব বিয়োগ করব, তাহলে বিয়োগ 2, 3x plus 2 -2 7 -2। কেন আমি 2 বিয়োগ করলাম, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে মাঝে x নিয়ে আসা। এই x আনতে গেলে প্রথমত এই 2 কে সরাইতে হবে। কথা কি বুঝছো, প্রথমত 2 কে সরাইতে হবে। এখন বলতে পারো ভাই আমি 3 দিয়ে ভাগও দিতে পারি, হ্যাঁ দিতে পারো, দাও 3 দিয়ে ভাগ, দেখো কি ঘটনা ঘটে। 3 দিয়ে ভাগ দিলা, আসলে কমলো না, বিপদ কমলো না, বিপদ বাড়বে সেক্ষেত্রে, বুঝছো। তো আমরা প্রথমত কাজ করব যোগ বিয়োগের, এরপর গুণ ভাগের চেষ্টা করব। ঠিক আছে, -9 3x 5 -9। আচ্ছা, এখন আমাদের এখানে কি আনতে হবে, x আনতে হবে, তাই না? তো আমরা একটু কথাটা লিখি। এখানে আমরা কি করলাম, -2 দ্বারা যোগ করে, -2 দ্বারা কি করে যোগ করে। এরপর আমরা যে লাইন লিখতে যাচ্ছি এই লাইনে কি লিখব, 3x 5। তাহলে ভাগ করে দিচ্ছি, কিন্তু লিখতে হবে কি, লিখতে হবে আমাদের 1/3 দ্বারা গুণন করে। 1/3 দ্বারা কি করে
গুণন করে। তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা লিখে ফেলতেছি -3 লেস এক্স লেস 5/3। দিস ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথ। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কোথায় কোথায় আসছে একটু নজরে দাও, তাহলেই বুঝতে পারবো কতটা ইম্পর্টেন্ট। রুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বোর্ড, দুইটা বোর্ডে আসছে, দুইবার ইউনিভার্সিটিতে আসছে, তোমাদের সময় আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে। দেখো এখানে শর্তটা লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট একটা শর্ত দেওয়া আছে। এই শর্তটা থাকার কারণ কি? আগের ম্যাথগুলোতে কেন শর্ত নেই? আগের ম্যাথগুলোতে কেন শর্ত নেই? আচ্ছা, শর্ত কখন প্রয়োগ হয়? যখন এর লিমিটেশন থাকে, তাই না? এখন এই ম্যাথগুলোর কোনো লিমিটেশন ছিল না, মান কোথা থেকে কোথায় গেল এটা কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে নিচে আছে এই অংশটা। যদি তুমি এক্স এর মান এমন কিছু বসাও যাতে করে হরে 0 আসে, তাহলে ঘটনাটা ঘটবে যেটা আনডিফাইন্ড হয়ে যাবে। মানে সহজ কথা, এটা তুমি কোনো ভ্যালু পাবা না। এখন তোমাদের কাছে কোশ্চেন, আনডিফাইন এবং ইনফিনিটির মধ্যে পার্থক্য কি? খুব দ্রুত জানাবা। নেক্সট ক্লাসে আবার জিজ্ঞেস করব, কি বললাম? আনডিফাইন্ড ভার্সেস ইনফিনিটি। আরে এই দুটোর পার্থক্য কি? নেক্সট ক্লাস, ঠিক আছে? এখন দেখো আমরা এটা করি একটু ম্যাথ। এটা করার আগে আমরা আরো কিছু কথাবার্তা একটু বলবো। প্রথম যে স্লাইডে আমরা কথাবার্তা বলছি, এখানে দেখো খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা, এটা বোঝার চেষ্টা করো। যদি এমন ঘটনা ঘটে, মনে করো একটা মান আছে এ, এক্স, বি, এ বি কি হোক সেটা আমার কোনো ব্যাপার না। যদি তুমি এইটাকে মাইনাস দ্বারা কি করো? গুণন দাও। মাইনাস দ্বারা কি দাও? গুণন দাও, অসমতার দিক উল্টে যাবে। মাইনাস দ্বারা কি দাও? গুণন দাও, তাহলে অসমতার দিক উল্টে যাবে। অর্থাৎ আমি যদি মাইনাস দ্বারা এটাকে গুণ দেই, তাহলে এই অসমতাটা লেস আর থাকবে না, এটা এরকম হয়ে যাবে মাইনাস বি। ঠিক আছে, তার মানে ঘটনাটা ঘটবে এ মাইনাস এক্স বি। তাহলে প্রথম কন্ডিশন কি? তুমি যদি কোনো অসমতাকে ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণন দাও, তাহলে অসমতাটার দিক উল্টে যাবে। যেটা লেস ছিল সেটা গ্রেটার হয়ে যাবে, যেটা লেস ইকুয়াল ছিল সেটা গ্রেটার ইকুয়াল হয়ে যাবে, গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল, মানে এরকম করে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। এটা আমাদের কি 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যদি ঘটনাটা এমন ঘটে যে আছে 1/x লেস 2, কিন্তু তোমাকে বের করতে বলছে যে x ইকুয়াল টু হোয়াট। এখানকার তোমার কোশ্চেন হচ্ছে x ইকুয়াল টু হোয়াট, এই কোশ্চেন মানে এটা কোশ্চেন করা হয়েছে। তাহলে কি হবে জানো? এটা নিচে আছে উপরে তুলে দিতে হবে। ঠিক আছে, ঘটনা কি বুঝছো? নিচে আছে উপরে তুলে দিতে হবে। যদি এরকম থাকে যে হরের সংখ্যা তুমি লবে নিয়ে যাও, অর্থাৎ গুণাত্মক বিপরীত ঘটাও, তাহলে এই ক্ষেত্রে অসমতার দিক উল্টে যাবে। অসমতার দিক কি হয়ে যাবে? উল্টে যাবে। কারণ কি জানো? কারণ এর নিচে কি ছিল? এর নিচে ছিল একটা 1, এর নিচে ছিল কি একটা 1, একটা উপরে গেছে, x ঠিক একইভাবে উপরে গেছে, কিন্তু অসমতার দিকটা অটোমেটিক উল্টে যাবে। এই দুইটা কন্ডিশনে অসমতার দিক উল্টে যায়। খুব ভালো করে মাথায় রাখবা এটা। ওকে, আমাদের সিমিলার কন্ডিশনটা এখানে ঘটবে। কারণ কি? আমাদের বের করতে হবে মডুলাস, এরকম একটা এরকম ভ্যালু বের করতে হবে। তার মানে এক্সটা আমাদের উপরে রাখতে হবে, মানে লবে রাখতে হবে। তো চলো আমরা একটু লবে রেখে তারপর হিসাব কিতাব করি। তাহলে 3x + 1, এটা উল্টে যাবে, গ্রেটার ইকুয়াল আছে হয়ে যাবে লেস ইকুয়াল, মডুলাস অবশ্যই থাকবে 5। ওকে, তো দেখো এখন আমি যদি এটাকে মডুলাস বাদে লিখি, লিখতে হবে -5 লেস ইকুয়াল 3x + 1 লেস ইকুয়াল 5। ওকে, -5 আমাকে কি করতে হবে? অনেকে হটাইতে হবে। তাহলে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে, তাহলে -1। লিখতেছি আমি -6 লেস ইকুয়াল 3 লেস ইকুয়াল 5 -1 হতো এখানে, তাহলে আমাদের হয়ে যাবে এখন 4। ওকে, এখন কি করতে হবে? 3 কে হটাইতে হবে। তাহলে কি করতে হবে? 1/3 দ্বারা গুণ করতে হবে। গুণ করো, তাহলে -1/3 মানে 1/3, তাহলে -6/3 -2 লেস ইকুয়াল x লেস ইকুয়াল 4/3। ঠিক আছে না? বোঝো নাই? অসমতার মাধ্যমে প্রকাশ হয়েছে না? হয়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এটা।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আচ্ছা একটু দেখো আমরা, ওকে ঠিক আছে। দেখো পরম মান ছাড়া একই কথা, কিন্তু এটা সব থেকে কমপ্লেক্স ম্যাথ। তুমি মোটামুটি যদি এই ম্যাথটা বুঝো, মানে এটা তোমার জন্য করা ফরজ। তুমি যদি বাস্তব সংখ্যা ম্যাথ করতে চাও তাহলে এটা তোমার জন্য কি ফরজ। এই ম্যাথটা 100% তোমার জন্য করতে হবে, কারণ এটা এমন একটা ম্যাথ সবগুলো ঘটনায় আছে, যতগুলো ঘটনায় এ যাবৎ দেখলাম। তো চলো একটু ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করি। প্রথম কথা, মডুলাস উঠাই দিতে হবে, তাই তো? উঠাও। তাহলে -1 লেস ইকুয়াল 5 মাইনাস 2/3x লেস ইকুয়াল 1। এখন কি করবা? আগে উল্টে দিবা? দরকার নাই। কি করবা? এই যে 5 কে হটাও। তাহলে 5 কে হটাতে কি করতে হবে? -5। তাহলে -5 -1 -5 লেস 5 -2/3x -5 3 1 -5। ওকে, এখন আমাদের এখানে হচ্ছে -6, 5 যথারীতি বিদায়, 2 3x -4। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কি না সেটা আগে জানো। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কি না জানো। আচ্ছা দেখো, এখন আমি কি করব? ভ্যালু বের করতে হবে x এর, তাই তো? কিন্তু ঘটনা কি দেখছো একবার? মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ দিলে কি হবে? অসমতার দিক উল্টে যাবে। তো উল্টাও। 6 মাইনাস দ্বারা গুণ দিচ্ছি, এই যে 2 3x গ্রেটার ইকুয়াল 4। ঠিক আছে পর্যন্ত? ঠিক আছে। এখন বের করতে হবে কিসের মান, মানে x এর। x লেস ইকুয়াল হতে পারে এই ধরনের ঘটনাটাই থাকবে। তার মানে এই x কে কোথায় নিয়ে যেতে হবে? উপরে নিয়ে যেতে হবে। যাও, উপরে নিয়ে যেতে কি হলে কি হবে? আবার অসমতার দিক উল্টে যাবে। তাহলে 1/6, এই যে লেস ইকুয়াল 3x/2, এই যে লেস ইকুয়াল 1/4, তাহলে 1/4। এই পর্যন্ত কোনো ঝামেলা নাই আশা করি। এখন কথা হচ্ছে এই 3/2 কে রাখা যাবে না, তাহলে কি করতে হবে? 3/2 দ্বারা ভাগ দেওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু ভাগ দেওয়া যাবে না, ভাগ তাহলে গুণ দিতে হবে কত? 2/3 দিয়ে। তাহলে 2/3 দিয়ে আমরা গুণ দিচ্ছি। তাহলে 2/3 দিয়ে আমরা কি দিচ্ছি? গুণ দিচ্ছি। ওয়ান বাই 6 2/3 লেস ইকুয়াল 3x/2 ইন্টু 2/3 লেস ইকুয়াল 1/4 2/3। ওকে, এখানে কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পর থাকতেছে 1/9 লেস ইকুয়াল, এখানে যথারীতি যা আছে কনস্ট্যান্ট সব কেটে যাচ্ছে, শুধু থাকে x। এখানে আমাদের শুধুমাত্র থাকতেছে 1/6, অর্থাৎ 1/6। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের এইটাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে অ্যান্সার। তার মানে বুঝতে পারলা কতটা ঘটনা ঘটলো? সব থেকে টার্নিং মোমেন্ট হচ্ছে দুইটা। একটা মোমেন্ট হচ্ছে এইটা, আর একটা টার্নিং মোমেন্ট হচ্ছে এইটা। এই দুটা লাইন যদি তুমি বুঝতে পারো, মোটামুটি শিওর থাকো পরম মানে প্রকাশ করা এবং পরম মান ছাড়া প্রকাশ করা তুমি বুঝে গেছো। আমাদের নেক্সট ঘটনা, এই ম্যাথটা গ্রেটার আছে, তাই তো? তো গ্রেটার থাকলে কি ঘটনা ঘটে এটা একটু দেখতে হবে আমাদের। তুমি লেস খুব মজা করে করলে তখন, গ্রেটার থাকলে কি ঘটনা ঘটে একটু দেখি। যশোর বোর্ড 2017 সালের ম্যাথ, মোটামুটি তোমরা 26 মানে 9 বছর আগেরকার। ঠিক আছে, দেখো যদি মডুলাস এক্স গ্রেটার এ থাকে, এটা দুইটা সেগমেন্টে ভাগ হবে। একটা সেগমেন্ট হবে +x গ্রেটার এ, আর একটা সেগমেন্ট হবে -x গ্রেটার এ। দুইটা সেগমেন্টে ভাগ হবে। এখন কেন হবে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা পরবর্তী ক্লাসে দিব অন্য কিছু ম্যাথ করার মাধ্যমে। ঠিক আছে, কিভাবে দিব? কারণটা হচ্ছে এইরকম আরো কিছু ম্যাথ আমাদের পরবর্তী লেকচারে আসবে সংখ্যা রেখা প্রকাশের সময়। তখন দেখবো আমরা যে টেবিলের মাধ্যমে কি কি করে করতেছি, যেখানে এই দুটো সমাধান, আচ্ছা এটা অন মনে করিও না, আবার এটা ঝামেলা হয়ে যাবে কিন্তু দুইটা কন্ডিশন। তখন দেখবো যে এই কন্ডিশনটা ডিরেক্ট আমরা কি করে পাচ্ছি। ঠিক আছে, আজকে ক্লাসটা অনেক অলরেডি লম্বা হয়ে গেছে, আমরা ওই বিষয়ে কথা বলছি না।
তাহলে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে নেব। প্রথমত দুইটা সেগমেন্টে ভাগ। তাহলে প্রথম কথা হচ্ছে 2x - 7 > 5 হবে, অবশ্যই সামনে একটা প্লাস থাকবে, দিলাম মাইনাস 2x - 7 > 5। ওকে, তাহলে আমরা কি করব, এইটাকে সিমিলার ঘটনা ঘটবে। তাহলে 2x - 7 > 5 হলো। আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে 7 যোগ করে দিতে হবে। 2x - 7 + 7 > 5 + 7, আলটিমেট ব্যাপার হচ্ছে 2x > 12। ওকে, তাহলে আলটিমেট ঘটনা হলো x > 6, একবার করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন। এখন দ্বিতীয় কন্ডিশন কেমন হতে পারে সেটা একটু দেখি আমরা। তাহলে মাইনাস দ্বারা গুণ দিলে কি হবে, অসমতার দিক উল্টে যাবে, তাহলে উল্টায় দাও। তাহলে 2x - 7 5 মানে -5 2x - 7 + 7 -5 + 7, 2x লেস আমাদের হয়ে যাচ্ছে 2, x লেস হয়ে যাচ্ছে আমাদের 1। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এই দুইটা। তাহলে অ্যান্সার কি লিখবা, এবং না, এবং লেখা যাবে না। তাহলে আমরা কি লিখবো, লিখতে হবে যে x > 6 অথবা x লেস 1। এখন অথবা কেন ইউজ করব, কারণ এই মানগুলোর ভিতর যে কোনো একটা মানের জন্যই সত্য। ঠিক আছে, এগুলো মান অথবা ওইগুলো মান। এখানে আমরা 9 10 দেখছিলাম অথবার জন্য ইউনিয়ন ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো ওই কনসেপ্টটা, সিমিলার কনসেপ্ট এখানে আমরা ইউজ করলাম। তো চলো আমাদের নেক্সট ম্যাথ, এবং আজকের লেকচারে আমি করে দেওয়া সর্বশেষ ম্যাথ। এরপর তোমাদের আবার হোমওয়ার্ক থাকবে, এই যে হোমওয়ার্ক 4টা যথারীতি আগের টাইপের মতোই। এই ম্যাথটা এই টাইপের মধ্যে যেমন দেখলাম আমরা, দেখো একটু লক্ষ্য করি, এই ম্যাথটা দেখলাম আমরা, আগে যেগুলো ম্যাথ দেখছি তার মধ্যে সবচেয়ে কঠিন। হ্যাঁ, তাই তো। আর এই ম্যাথটা সবগুলো ম্যাথের মধ্যে ক্রিটিক্যাল। কারণ কি জানো, আমরা এত যাবত দেখছি, মনে করো এখানে আমাদের ছিল না এই অংশটা, জাস্ট এরকম লেস ছিল, অথবা এরকম ছিল না, গ্রেটার ছিল, কিন্তু এবার দুইটাই অংশ আসছে। তো দুইটা আসলে কি করে হবে সেটা একটু আমরা দেখি। তাহলে এটা দুইটা ম্যাথে ভাগ করে নিতে হবে প্রথমত। তাহলে দুইটা অংশ ভাগ করে আমরা কি করে নিব, প্রথমে আমি লিখতেছি 3 > x - 2, এই অংশ একটা। এরপর আমি নিলাম যে x - 2 > 7, এই দুইটা অংশে ভাগ করে নিতে হবে। এখন ভাগ করে নেওয়ার পরের ঘটনা কি, যা আছে তাই বলতে কি, আগের যা করে আসলাম তাই, দুইটা ম্যাথ এখন। তাহলে আমি লিখছি, এটা একটু সুন্দর করে সাজায় গোছায় লিখি যাতে করে বুঝতে পারো সহজে এইটা, কারণ এর আগের ম্যাথটাই আমরা এটা করে আসছি। দেখো এটা ম্যাথ ঠিক ওই রকম না, ঠিক তার মানে কি, আবার দুইটা সেগমেন্ট হবে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, সেই ঘটনা আবার ঘটাইতে হবে আমাদের। দেখো তাহলে এখানে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে নিচ্ছি। একটা সেগমেন্টে থাকবে আমাদের x প্লাস, মানে প্লাস কনসিডার করে থাকবে, আর একটা মাইনাস কনসিডার করে x - 2 > 3 থাকবে। এই দুটো আমাদের থাকবে। এখন আসো কি করা যেতে পারে। দেখো এখন আমাদের এই 2 রাখা যাবে না, তার মানে 2 যদি না রাখা যায় তাহলে 2 প্লাস করে দিতে হবে। তাহলে প্লাস করে দিলাম 3 + 2। ওকে, তাহলে x > 5, এই পর্যন্ত ঠিক আছে। ওকে, এখন আসো এইটার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটতেছে, মাইনাস দ্বারা দিক উল্টে যাবে, তাহলে x - 2 > -3। ওকে, তাহলে x - 2 + 2 -3 + 2, ঘটনা তাহলে কেমন হচ্ছে, x <= -1। আমরা এই অ্যান্সার দুইটাকে একটু মনে রাখবো, কারণ আমাদের রেজাল্ট এইটা ঠিক আছে, কিন্তু সব মানের জন্য এই অংশটা সত্য হবে না। কি জন্য হবে না আমরা একটু পরেই দেখব এই অংশটা করার পর। তাহলে দেখো আমরা এই অংশটা একটু সলভ করি। -7 লেস x - 2 7, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই 2 কে হটাইতে হবে। তাহলে -7 + 2,
লেস ইকুয়াল এক্স মাইনাস 2 প্লাস 2 minus 2 plus 2 less equal 7 plus 2 ওকে তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে -5 less x less 9 less x less 9 তাহলে আলটিমেট ব্যাপারটা হচ্ছে আমাদের এই তিনটা আমাদের মেইন অ্যানসারের ভিতর গণ্য হচ্ছে কিন্তু এর ভিতর কিছু কিছু মান থাকবে যার কারণে এই অসমতাটা সত্য হবে না কি হবে না সত্য হবে না আমাদের দেখো এর আগের একটু ম্যাথটা দেখে আসি আমরা এই ম্যাথটা দেখো এই ম্যাথটা আমরা কি বলছিলাম মনে আছে কি বলছিলাম আচ্ছা সরি এই ম্যাথটা না হ্যাঁ এটা তো একটা শর্ত দেওয়া উচিত ছিল হ্যাঁ শর্ত দেওয়া উচিত ছিল শর্তটা হচ্ছে এরকম শর্তটা হয়তো একটু মিস্টেক হয়ে গেছে শর্তটা দেওয়া ছিল এক্স নট ইকুয়াল 0 এই শর্তটা কিন্তু দেওয়া লাগবে এখানে কথা কি বুঝতে পারছো এক্স নট ইকুয়াল 0 এর ভিতর তো হবেই এর ভিতর তো 0 আবার নাই তাহলে কোনো ঝামেলাই নেই কিন্তু ঝামেলাটা হচ্ছে এই ম্যাথ এই দেখো কি ঝামেলা হয়েছে দেখছো কি ঝামেলা হয়েছে 1/3 -1/3 কি এর ভিতর আছে না দেখো তখন বলা হয়নি খুব ইম্পর্টেন্ট কথা ওই একসাথে বলার জন্য কিভাবে দেখো এই যে -2 এখানে হচ্ছে 4/3 তাহলে এর মাঝে তো -1/3 আছে তাই না তাহলে এমসিকিউ অপশন আসবে কি করে জানো এই জন্যই এগুলো ভার্সিটিতে আসে এর কারণ হচ্ছে তোমার অ্যান্সার থাকবে এইটা আবার বলা হবে এইটা এবং এইটা নট ইকুয়াল মানে x নট ইকুয়াল 1/3 তার মানে অ্যান্সার হচ্ছে এইটা যে আমরা অ্যান্সার তো এইটা যখন x নট ইকুয়াল -1/3 এই কথাটুকু বুঝছো অর্থাৎ এর ভিতর সত্য যদি আমি x এর মান আবার -1/3 বসাই তাহলে আর এটা চলতেছে না মানে হচ্ছে না বুঝছো ওকে তাহলে ঘটনা কি বুঝছো মানে কিছু মানের জন্য সত্য হচ্ছে না যদিও আমাদের এই অংশের ভিতরে এই মানটা থাকছে তার মানে ওই মানগুলো বাদ দিতে হচ্ছে ওই ইন্টারভেল থেকে এখন আসো সিমিলার কথা আমরা যে ম্যাথটা এখন করতেছি দেখো হ্যাঁ এই ম্যাথ দেখো 16 নম্বর ম্যাথে বলা হচ্ছে কি এই দুইটা বা এই তিনটার কারণে এই অসমতাটা কি সত্য তাহলে আমরা দেখি আসলে কি সত্য নাকি সত্য না এটা একটু আমরা দেখি তাহলে দেখো আমরা একটু লেখার চেষ্টা করি এগুলা তার মানে লিখতেছি x গ্রেটার ইকুয়াল 5 এরপর কত ছিল আমাদের সরি x লেস ইকুয়াল -1 x less equal -1 5 less equal x less equal 9 5 less equal x less equal 9 সম্ভবত -5 ছিল রাইট -5 এটা হচ্ছে -5 কথাগুলো বোঝার চেষ্টা করো তার মানে এই তিনটা ঘটনা আমাদের ওই অসমতার সমাধান হতে পারে কিন্তু আসলে তিনটাই কি হবে কিনা এটা একটু দেখবো আমরা চলো সংখ্যা রেখাটা একটু আঁকি দেখো এই সংখ্যা রেখায় এখানে আমি যদি ইকুয়াল কনসিডার করি একদম ইকুয়াল তাহলে হতে পারে এটার মান কত 5 তাহলে আমি এখানে একটা 5 সংখ্যা দিলাম এটা হতে পারে -1 তাহলে -1 আমি এখানে দিলাম এটা হতে পারে -5 তাহলে -5 আমি এখানে দিলাম এখানে হতে পারে 9 দিলাম আমি এখানে 9 এখন তুমি চিন্তা করো এটা আসলে কি ছিল এটা আসলে কি ছিল এটা ছিল x গ্রেটার অর ইকুয়াল 5 তার মানে x এর মানগুলা ছিল কি 5 এর থেকে বড় তাই তো তাহলে x এর মানগুলা ছিল 5 এর থেকে বড় তার মানে এই মানগুলো তাই তো ওকে মাথায় রাখো ঠিক আছে এরপর দেখো x এর মানগুলা ছিল -1 এর থেকে কি ছোট তাহলে এই যে -1 এর থেকে কি ছোট ওকে এখন দেখো এই আবার x এর মানগুলো ছিল -5 থেকে 9 পর্যন্ত তার মানে ব্যাপারটা এরকম এই যে -5 থেকে শুরু করে এই যে 9 পর্যন্ত কথা কি বুঝতেছো কিনা কথা বোঝার চেষ্টা করো তার মানে এই দুইটা কন্ডিশনের ভিতর কমন যেগুলো সেগুলো হবে তোমার অ্যান্সার কমন যেগুলো বলতে কি বুঝতেছো দেখো এই -1 এর থেকে ছোট মানগুলো চলবে কিন্তু কন্ডিশন তোমার বাইন্ডিংস আগেই দিয়ে রাখছে যে এই মানগুলো আবার -5 এর থেকে ছোট হতে পারবে না তার মানে তোমার অ্যান্সারটা হবে এই অংশটা একটা বুঝতেছো আবার হবে কোনটা এই অংশটা অর্থাৎ দুইটার জন্যই যেটা আমাদের কি আছে
কমন আছে। তাহলে আমরা অ্যান্সার লিখতেছি, অ্যান্সার -5 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল -1, এটা একটা। অথবা 5 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল 9। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই দুইটা। এখন তুমি ভেরিফাই একটু করো, চলো একটু ভেরিফাই করে দেখি। তাহলে -5 থেকে -1 এর ভিতর আমি ধরলাম -4 এর ভিতর একটা ভ্যালু। তো চলো দেখো তো -4 এখানে বসাও, কত ঘটনাটা ঘটে। -4 যদি এখানে বসাও তাহলে -6, তাহলে সেটা মডুলাস তার মানে পজিটিভ হয়ে যাবে। তাহলে 3 6 7, তার মানে হ্যাঁ 6 3 থেকে বড় কিন্তু 7 থেকে ছোট। কি ঘটনা